ফার্স্ট অফ অল দ্য নাইট অফ প্রীতমের এন্টায়ার আইডিয়াটি ছিল যে it's a homage to all the people who contributed to the place where I am right now আর কি মানে আমি যেখানে আছি এটার পিছিয়ে সবচেয়ে বেশি হাত যাদের তাদেরকেই আসলে আমি প্রমোট করি লাইক এক্সাম্পল দেয়ার আর টাইমস ওয়ার যেখানে আমি আসলে ব্ল্যাক জ্যাংয়ের গান শুনতাম দেয়ার আর টাইমস যেখানে আমি জালালি সিটের গান শুনতাম সাফায়েদের আমি অর্ণব ভাইয়ের গান শুনতাম তখন তুমি অ্যাক্টিভলি মিউজিক শুরু করো নাই আই ওয়াজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য ডেস্ক আর কি ওকে আমি তখন হচ্ছে হাবিব ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট মিউজিক প্রডিউসার ছিলাম সো ইটস লাইক দি আইডিয়া ইজ লাইক আমি যখন কোনো জায়গায় আটকে গেছি তখন আমি তাদের গান থেকে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন পুল করার ট্রাই করছি ইটস লাইক এক্সাম্পল আপনি যদি দেখেন ইটস লাইক অর্ণব ভাইয়ের যে গানটা যে তোমার জন্য যে গানটা আমরা করছি ওনার গানটার সাথে সো ফার্স্ট অফ অল বেসিক আইডিয়া হচ্ছে আমি আমার ফেভারিট মানুষ যারা আমার লাইফে সবচেয়ে বেশি আমার মিউজিকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে টু দ্য ওয়ে আই থিঙ্ক দ্য ওয়ে আই অ্যাম সেটার জন্য আসলে তাদেরকে একটা হোমেজ দেওয়া আর হচ্ছে তাদের বিভিন্ন ক্রিয়েশন কিছু কিছু সময় আমাকে আইডিয়া দিছে সো ফর অ্যান এক্সাম্পল অর্ণব ভাইয়ের যে অংশটা তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো সো ওই গানটার তোমার জন্য গানটার দের ইজ দিস লিরিক্যাল সিস্টেম যে আসলে ভার্স কোরাস প্রি কোরাস অ্যান্ড কোরাস যে ফর্মুলাটা আছে I was actually going through a very hard time regarding one of my songs on my Shorgohara album, which was a synthwave-based, a very modern soundish, but at the same time it sounds very vintage. We used very classic synthesizers and everything. যেটা হয়েছে যে ওই গানে আমরা খুব স্ট্রাগল করতেছিলাম যে কেন মুখটা ওয়াজ মানে দ্য ভার্স ওয়াজ নট স্ট্যান্ডিং আউট ফর সাম রিজন তো তখন আই ওয়াজ জাস্ট we took a break from the song and we were working on other songs and meanwhile I was working on the Morejak song as well so Morejakter upor kaj kortecilam ebong bad baki je gan gulo chilo they all got rejected that's the whole reason je ashole Morejakta was standing out and baki gan wasn't doing anything that's the reason why ashole Shorgohara album ta ami chharchi je ashole basically আমার ক্ষেত্রে আমি কাজ করি সবসময় আমি ডিক করতে থাকি then I find something then I work for okay this is a good one we should work on it so যেটা বললাম যে ওইখানে ওই গানটা ফর সাম রিজন কাজ করতেছিল না দেন আই ওয়াজ ড্রাইভিং আই ওয়াজ লিসনিং টু তোমার জন্য বাই অর্ণব ভাই অ্যান্ড দেন আই রিয়েলাইজ ও মাই গুডনেস আচ্ছা এইটা যদি করি দ্যাট সলভস অল দি প্রবলেম বিকজ আমার গানটার বেস্ট পার্ট ছিল কোরাস সো কোরাসটাকে আমরা আবার মুখে নিয়ে এসে তারপর প্রি কোরাস নিয়ে আনছি তারপর আবার কোরাসে চলে গেছি সো বেসিক্যালি স্টার্ট করছো গানটা কোরাস থেকে শুরু হয়েছে বাট ফার্স্টে তোমার প্ল্যান ছিল যেভাবে ট্র্যাডিশনালি হয় ভার্স প্রি কোরাস বাট সামটাইমস দ্য মোস্ট ইজিয়েস্ট যে রাস্তাটা আপনার চোখের সামনেই থাকবে বাট ইটস জাস্ট আই ডোন্ট নো লাইক এত ক্লাউডেড হয়ে যাবেন এত কাজ করতে করতে জাস্ট মানে ইউ স্টার্ট টু ওভার থিঙ্ক ওভার প্রসেস একসময় আমি খুব ওভার কম্পোজিশন করতাম এই শো করার সময় লোকাল ভার্সেস স্টেমস বের করছি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে বিকজ দেয়ার ওয়াজ সো মেনি সাউন্ডস আই কুড নট ইভেন হিয়ার বাট আই ওয়াজ প্লেয়িং দোজ সবগুলো দিয়েছি কোনো কাজে আসে নাই ভাই দিস ইজ হোয়াট হ্যাপেন্স when you over produce a song এটা কিন্তু একটা পেইন হয়ে যায় একটা পর্যায়ে it is so ধরো তুমি একটা I don't know how I so wanted to know basically I was looking forward to this episode mostly wanted to know how you write a song from the scratch so ধরো আমরা যারা যদি বলি যে বেসিক রক ব্যান্ড বা আর্টিস্ট হু কম্পোজ উইথ গিটার্স অর এনি আদার ইনস্ট্রুমেন্ট অর কিবোর্ড there are two ways about it একটা হচ্ছে I have a music that does something to me যেটা আমার ভালো লাগছে গিটারে হোক এটা আমার সুর আছে আমি লিখতে পাই না সো আমি গিটার বাজাই সুরটা করতেছি and there are someone যে পিয়ানোর একটা টিউন আছে হয়তো সুর আছে ওইটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ওখান থেকে উই স্টার্ট যে আচ্ছা দিস ইজ দ্য ফাউন্ডেশন এখন এটার উপরে ইফ উই হ্যাভ আ ফ্রেন্ড যে ভালো লিরিক লেখে আমাদের ব্যান্ডে যদি কেউ থাকে হি অর শি ট্রাইস টু পেন ইট সামহাউ অ্যান্ড দেন যখন লিরিকটা বসানোর পর শুরু হয় যে এসে ধরো আচ্ছা সো এখানে লিরিক্সটা এটা বলতেছে সো এখানকার সাউন্ড ডিজাইনটা কীরকম হবে দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু ইট আমি জানতে ছিলাম ওইটাই যে হাউ ইউ মেক আ সং ফ্রম দ্য স্ক্র্যাচ মানে থাকে না একটা জিনিস যে ধরো আমার সবচেয়ে মজা লাগে গান বানানোর যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি একটা গান বানাইলাম রিলিজ করি আর না করি whatever there's a thing খুব ফ্যাসিনেটিং লাগে যখন আমি চিন্তা করি যে এটা বানানোর 5 মিনিট আগেও এই জিনিসটার পৃথিবীতে কোনো এক্সিস্টেন্স ছিল না এটা খুব ইন্টারেস্টিং হাউ ডু ইউ ওয়ার্ক মানে তোমার স্ক্র্যাচ মানে কীভাবে গান আসে
I look into this music composition world in a very open way. Like আমি কোনো স্ট্রিক্ট ওয়েতে যাই না, লাইক ও বিটের উপরে টিউন করতে হবে, ও এই কর্ডের উপরে টিউন করতে হবে। আমার কাছে মনে হয় there are 3 ways to make songs. One is you like যেটা আমি রিদম করতেছি, আমি জাস্ট ফর ফান ল্যাপটপটা খুলে I'm just working on some beats and suddenly I feel like oh I should এখানে একটা টিউন ভালো পড়বে। লাইক এক্সাম্পল খোকার সময়, সো ইটস লাইক খোকার সময় আমরা ছিল যে আমার মা বলেছিল কি জানি বাবা তুই প্রেম, দ্যাট ওয়াজ বাবা, দ্যাট ওয়াজ সামথিং, মানে আমরা খুব, আমি হচ্ছে খুব স্টুপিড আইডিয়া থেকে শুরু করি। বিআইন সাহেবের ক্ষেত্রে আমরা, বিআইন সাহেব ওয়াজ নট দ্য নেম অফ দ্য সং, ইট ওয়াজ শ্যালিকা। শ্যালিকা তোমার জন্য ঢাকা থেকে ডিজে আনছি, বাট সাউন্ডস ভেরি উইয়ার্ড, সো didn't go আর কি। সো রিদম বেসড, একটা হচ্ছে রিদম আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে টু সে সার্টেন থিংস। আমার কাছে যেই জিনিসটা মনে হয় যে আমার লিরিকে আমি সবসময় কোরাস পার্টটা সবসময় আই ডিটারমাইন হোয়াট শুড বি দ্য কোরাস লাইন। এক্সাম্পল ভেঙে পোরোনা, এভাবে যে গানটা আছে ভেঙে পোরোনা, তুমি মানে প্রথম গানের পুরো মুখ থেকে কোরাস পর্যন্ত এটা আমার লেখা। এরপর থেকে রাকিব হাসান রাহুল ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, অ্যান্ড ও হচ্ছে ওইখান থেকে জিনিসটা টেক ওভার করে, ও চাঁদ বলো না সে লুকিয়ে আছে কোথায়, সো হি টুক ইট অন আ ডিফারেন্ট লেভেল। So you had the chorus. I had the chorus, I had the verse and pre-chorus as well. আচ্ছা। সো একটা হচ্ছে রিদম ফোকাসড, মানে রিদম আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে। একটা হচ্ছে সাডেনলি ইউ হ্যাভ আ ভিশন, মানে লিরিক্যাল ভিশন, যে আসলে আপনি একটা মেসেজ দিতে চাচ্ছেন। ফর এক্সাম্পল তুমি ভেঙে পড়ো না যখন আমি করছি, আমার এখনও মনে আছে, আমি তখন আফতাবনগরে থাকতাম, এখান থেকে বের হয়ে ঠিক বনশ্রীর যে ইউলুপটা আছে, সেই ইউলুপটা গাড়িটা টার্ন করতে গেছি। বাই দ্য ওয়ে ওই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং নাম আছে, বলা যাবে না, এটা বলা যাবে, অসুবিধা নেই, এভরিবডি নোজ ইট, বলা যাবে, I'll show it to you. ওকে আচ্ছা, হ্যাঁ, ইয়া, সো ওই জায়গায় যখন এই টার্ন নিচ্ছিলাম, না 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 না, ইটস জাস্ট আউট অফ নোওয়্যার আমার কাছে মনে হলো আই শুড সিং দিস, লাইক টার্নিং এর সময় রাস্তাটা ঠিক ফাঁকা, হয়তো ঠিক 11:30 12টা বাজে তখন। I was like that was so interesting. Then তখন সেখান থেকে আসলে ওই আইডিয়া, আর একটা হচ্ছে যে কর্ড আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে কিছু একটা করার জন্য। এইখানে আসলে দিস ইজ সামওয়্যার আই এম ভেরি নিউ। সেটা হচ্ছে যেমন শেষ উপহার, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, যে গানটা নিয়ে আমি খুব স্ট্রাগল করতেছিলাম, সেইখানে আই ওয়াজ প্লেয়িং দিস কর্ড, যে কর্ডটা খুবই নোন অ্যান্ড অলসো প্রোগ্রেশনটা খুবই নোন। মানুষজন এটা প্রোগ্রেশনটা ইউজ করলে মানুষজন আমাকে বলবে এই তুমি এই গানটা এটা মারছো, উইচ ইজ আ ভেরি বিগ প্রবলেম। আসলে আমার কাছে তখন আমি যেটা করছি যে ওইটা কর্ডটা নেওয়ার পর আই স্টার্টেড কম্পোজিং, অ্যান্ড দিস ইজ ওয়ার আই ওয়াজ লাইক ও শিট আই এম জাস্ট ওভার কম্পোজিং দিস সং। দেন আই ওয়াজ লাইক আচ্ছা বেশি চিন্তা করতেছি। সত্যি কথা বলতে ভাই, আমার কাছে মনে হয় যে মিউজিকের পুরো জিনিসটাই হচ্ছে যে কোন জিনিসটা কাজ করে। লাইক ইউ ট্রাই টু, ইটস লাইক এ লেগো পিস, জাস্ট বসাবেন, ডাজ ইট ফিট, ওকে আই থিঙ্ক ইট ফিটস, দেন ইউ গো ব্যাক 2 দিন 3 দিন পর ইউ কাম ব্যাক এগেন অ্যান্ড ইউ লুক এট ইট, ডাজন্ট ফিট, আঠাটা নষ্ট হয়ে গেছে বেসিক্যালি, যেটা ফিট করছিল আর ছুটে গেছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হয় যে এই যে ফিট হবে কি হবে না, এইটার পিছিয়ে অনেক বেশি অ্যাক্টিভলি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আপনার সারাউন্ডিং। আমি সবসময় ভেরি ইন্টারেস্টিং, আই উইল কাম টু দ্যাট। আমার কাছে মনে হয় যে আপনার সারাউন্ডিং আপনার 90% মানে আপনার রাউট যেটা আছে, মিউজিক্যাল রাউট, সেটা ডিটারমাইন করবে। যে ফর এক্সাম্পল আমি যদি সত্যি কথাই বলি, আমি নিকেতনে আমার অফিস আছে, কিন্তু আমি নিকেতনে গান বানাইতে পারি না, আমি নিকেতনে কম্পোজ করি। I always crack the tune from outside of নিকেতন। এই বনানী, গুলশান 1, গুলশান 2, এই রেডিয়াসের বাইরে থেকে আমি সবসময় কাজ করে আসি। দিস ইজ মাই থিং ফর সাম রিজন। আমি জানি না, নিকেতনে বসলে আই ডোন্ট ফিল লাইক, মানে নিকেতনে তোমার স্টুডিও, ইয়া, সো ওখানে তোমার ইন্সপিরেশনটা আসে না, ইউজুয়ালি আসে না। লাইক একটা আসছে, লাইক এক্সাম্পল আমি যদি বলি, শরতের শেষ থেকে মরে যাক অ্যান্ড স্বর্গহারা পুরো অ্যালবামটা, এগুলি সব নিকেতন থেকে আসছে, সব নিকেতনের ভিতরে বসে আমি বানাইছি। কিন্তু যখনই আমি এই ক্লাউডেড এই ক্লাস্টার জোন থেকে বাইরে যাই অ্যান্ড আই স্টার্ট টু থিঙ্ক, আমার পুরো ইকুয়েশন চেঞ্জ হয়ে যায়। আই অলওয়েজ বিলিভ মিউজিশিয়ানস আর লাইক স্পঞ্জ, দে আর ভেরি মাচ এফেক্টেড বাই দেয়ার সারাউন্ডিংস, রাদার দে লাইক এটা কেউ এগ্রি করুক না করুক, এটা সবসময় হয়েছে, এটা হবে, আমার কাছে কেন জানি মনে হয়। সো
দিস ইজ আ ভেরি, এটা অদিত দাদা খুব ভালো মতো জানে। আমি নিকেতনে বসে কোনো এখন আবার আমি জাস্ট নিকেতন থেকে জাস্ট বিয়ের আগে আমি সারা দিন লাইক 2-3 মাস 4 মাস জাস্ট নিকেতনে পড়েছিলাম, জাস্ট নিজের মতো গান করতাম। I would say this is the most darkest chapter of my এই রিসেন্ট ইয়ারের ভিতরে I would suggest. বাট এটা বিগেস্ট আইরনি কিন্তু যে তোমার ওয়ার্ক প্লেস যেখানে তুমি ইউর সাপোজ টু Feel home. ফিল লাইক হোম অ্যান্ড মেক মিউজিক, ওখানেই তুমি সবচেয়ে বেশি বন্ধা কাজের ব্যাপারে। আমার কাছে কেন জানি ভাই মনে হয় যে লাইক এটা আমার সমস্যা, ব্যক্তিগত সমস্যা। সেটা হচ্ছে আমি আসলে ফর সাম রিজন আমি এই জায়গাটা খুব একটা বেশি ওয়েলকাম ফিল করি না। কেন জানি মনে হয় আই অলওয়েজ ট্রাই টু বি ফ্রেন্ডলি, কেউ যদি হেল্প চায় আম অলওয়েজ হেল্পিং আউট। বাট আমি প্রথম দিন দ্য ডে ওয়ান আই এন্টার্ড নিকেতন আই কুড নট মেক এনি গুড সংস। আমি ট্রাই করছি, লাইক এক্সাম্পল আমি যদি বলি লাইক ম্যাস লেভেলের হিট সংস লাইক খোকা ওয়াজ নট ডান ইন নিকেতন। আই জাস্ট বাসায় গেছি, বাসায় বসে আমার ল্যাপটপে কাজ করে ক্র্যাক দ্য টিউন অ্যান্ড কাম ব্যাক, আই কেম ব্যাক টু স্টুডিও অ্যান্ড তারপর হচ্ছে ওটার উপর মিউজিকের উপর কাজ করছি। But for inspiration, let's just say Pritom Hasan for inspiration doesn't like Niketan. It's not Niketan, it's actually Niketan, Gulshan 1, Gulshan 2, Baridhara, Bonani, this entire rich area টা যেটা আছে যে I don't know, I feel like মানে for some reason মানুষ আসলে যাই না কিন্তু আপন মনে হয় না, ইউনো আমার কেন জানি ইটস লাইক আই থিঙ্ক আমি আমার লাইফে অনেক বেশি হস্টাইল সিচুয়েশনে বড় হয়েছি। সো ওই জায়গা থেকে আমি যদি বলি আমার কাছে মনে হয় যে আসলে একটু কমপ্লিকেটেড এই জিনিসটা আমার জন্য। হাবিবের সাথে কথা লাস্ট সিজনে হাবিবের সাথে কথা বলছিল, যেমন হচ্ছে গ্রিন রোড পাবলিক। ইয়েস, দিস ইজ সামথিং ওনার সাথে আমি এটা নিয়ে কথা বলছি যে ভাই আমি জানি না নিকেতনে আমি কেন জানি কিছু বানাইতে পারতেছি না। উনি বলে যে এখানে there's too much corporate stuff is happening, you can't think straight এখানে। সো আমার বাসাটা লাকিলি আই এম ইন আ ভেরি নাইস প্লেস রাইট নাও আলহামদুলিল্লাহ উইথ মাই ওয়াইফ। আমি আই অ্যাম, ইটস নট ইভেন বসুন্ধরা বাই দ্য ওয়ে। আচ্ছা, 300 ফিটের আশেপাশে ইটস আ ভেরি ডিফারেন্ট প্লেস যেখানে আমি থাকি। অ্যান্ড ওয়েন আই গো দেয়ার আই সি দ্য মোস্ট স্ট্রাগলিং পিপল আমার লাইফ, মানে আমি যারা আছে তাদের জীবনে সবচেয়ে বেশি স্ট্রাগল করতেছে এবং সিম্পলার পিপল, সিম্পল পার্সন, একদম দিন আনে দিন খায়, তাদেরকে দেখে যাই। তখন যখন দেখি তো লাইক আমার ব্রেন তখন আস্তে করে রিসেট হয়ে যায়। সো দ্যাট ওয়ার্কস। সো আই এম ভেরি হ্যাপি ওয়ার আই এম রাইট নাও। আই এম ফাইনালি very happy that I figured this situation out. I tried my best to make something from Niketan, but for some, you always overthink. Even Deeora, I went home, I was looking into Palagan ki ase, Jari Shari Pala kon gan. Tokhon oikhane Deeora paisi. It's not my tune. So oikhane boshe banaisi. It is not you basically. It's not me. So okhane boshe তাদের চিন্তা করলাম, দেন আই ক্র্যাক দি এত সুরে রঙিন। তো ওই জিনিসটা ওইখানে বাসায় বসে করছি। দেন আই জাস্ট কেম ব্যাক টু নিকেতন, আই স্টার্টেড দ্য এন্টায়ার থিং। তারপরে সব পুরো গান কমপ্লিট, তারপর আমি আর্মিন আপুকে ডাকতেছি, ইনক্লুডিং দ্য গসপেল অ্যান্ড এভরিথিং, সব কিছু ডান। আর্মিন তোমাকে বলেন তাই নিকেতন আসো? Armin Apu is the most disciplined person I've seen. She's really disciplined, yeah. And she's insanely artistic person. মানে আমার কাছে মনে হয় যে আসলে she's মানে খুবই আসলে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে আসলে যখন এত ভালো একজন ট্যালেন্টেড, ইটস লাইক কেমনে বলবো, এটা হচ্ছে যে মনে করেন আমরা এত টাকা দিয়ে গভর্নমেন্ট দিছে হচ্ছে ফুট ওভার দিছে সবাইকে, রাস্তা যেন ফুট ওভার দিয়ে ক্রস করতে পারে, বাট ইউর পিপল আর নট এডুকেটেড ইনাফ টু they're like, oh না নিচ দিয়ে হেঁটে গেলি তো পারি। সো because life is less important than time. আমার কাছে মনে হয় যে মানে মানুষজন যদি একটু মানে ইটস জাস্ট ওইরকম যে আসলে আমি যদি গ্রামে গিয়ে BMW বেচার চেষ্টা করি জীবনেও কাজ করবে না। সো অন্যভাবে বেচতে হবে, পার্টস গুলো বেচলে তখন মনে হয় কাজ হবে। না পার্টস গুলো বেচলেও হবে না ভাই, আমি চাই না ভাই, ইটস আ ভেরি কমপ্লিকেটেড স্পাইরাল রোল, এখানে আসলে যেতেই চাই না। এই যে তুমি আর্মিনের কথাটা বলতেছো যে জি I understand where you're coming from. So এই প্রবলেম কিন্তু অনলি বাংলাদেশে না, it's a global issue, অনেক জায়গায় এই জিনিসটা হয়। It's about যে ধরো তোমার I think for any sort of art form, finding your own, I don't want to মানে ওই বলে না TG, ওটা আমি ইউজ করতে চাই না, finding same wavelength এর মানুষ is super hard, আর স্পেশালি আমাদের মতো যারা এইরকম দেশে where it's very important to survive daily. তুমি যখন দেশের বাইরে যাবা, যেখানে যাও, ইন্ডিয়া যাও, নেপাল যাও, তুমি দেখবা, নেপালের কথাই বলি, নেপালে there is a huge rock scene,
হিউজ রক সিন। ইফ ইউ এভার গো, সামনে যদি কখনো আবার যাও, আচ্ছা, দেখবা যে ওখানে গিয়ে তুমি তোমার গান তোমাকে কেউ চিনে না। মনে করো ইউর আ রক আর্টিস্ট, তোমাকে কেউ চিনে না বিকজ তুমি বাংলাদেশি, তো নেপালে তোমার কথা বুঝে না, বাট একটা ওয়েভলেন্থ কাজ করে। ধরো 500-1000 মানুষের একটা সারাউন্ডিংস থাকে, যেখানে হচ্ছে তুমি যখন যাবা মনে হবে দিস ইজ হোম। I felt the same. Like last concert, I felt the same. Bhai, it was insane. There you yeah. go. রাইট মানুষের সামনে পারফর্ম করা, সেটা নাটক হোক, কবিতা আবৃত্তি হোক, গান হোক, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এন আর্টিস্ট। অ্যান্ড এই জন্যই আমার যেটা মাঝে মধ্যে মনে হয় যে ধরো একটু ফ্রাস্ট্রেশন বা একটু এই যে তুমি আর্মিনের কথা যেভাবে বলতেছিলা, আই থিঙ্ক ইটস অল অ্যাবাউট প্রেজেন্টিং ইউর সেলফ ইন রাইট Right, TG. পিপল, রাইট টিজি, রাইট পার্সন, যেগুলো তোমার জিনিসটা বুঝবে। আমাদের অ্যাকচুয়ালি এখন এমন অবস্থা হয়ে গেছে, what I feel personally, we have become so much about numbers. যখন তুমি my নাম্বারসে goodness. চলে যাবা, নাম্বারসের তো কোনো তুমি করতে পারবা না, শেষ নেই। তুমি কিন্তু কোয়ালিটি কন্ট্রোলটা করতে পারতেছো না। Yeah. ইফ ইউ ওয়ানা সে, ধরো আমি আজকে ডিসাইড করলাম আমি একটা গান বানাবো যেটা সবাই শুনবে, আই নো সেই গানটা কি হবে, সেটা আমি হব না, এটা আমি জানি। গান হবে, মানুষ সবাই শুনবে, কিন্তু আমি হব না। আমি দিস ইজ দি আই থিঙ্ক এটা এই জায়গাতে সবচেয়ে বেশি আমি এখনো স্ট্রাগল করতেছি। লাইক দ্য মোমেন্ট আই স্টার্টেড মাই ক্যারিয়ার, আই স্টার্টেড অ্যাজ এ এন্টারটেইনার। হ্যাঁ, ফুল অন মিউজিশিয়ান কিন্তু না, না, রাইট, that's not artist Pritom, Yeah. that's the entertainer Pritom. Yeah. And as আমার ফর্মুলাটা ছিল, I'll start with entertainment, সব মানে সেট বাই সেট আমি আস্তে আস্তে I'll narrow it down to, you know, if you look at my songs like Asho Mama Hai, then Local Bus, then Jadugor, those are pretty much all entertaining content. song, but you'll see, in that entertainment you'll realize I'm slowly trying to tight the screw, আমি একটু করে টাইট দেওয়ার ট্রাই করতেছি। Then I would just tight দিয়ে দিতে, then I'll just যখন দেখি যে বেশি টাইট দিয়ে দিয়েছি, I'll just go back and do Girlfriend Biya. So that what happened, like আমরা রাজকুমার করছি, রাজকুমার গানটা করছি, for some reason people did not feel connected to it, went back to Girlfriend Biya, and then I came back again. So it's just back and forth করতে করতে ট্রাই করছি। বাট এই যে যেটা করলাম, যে আসলে এটা করতে করতে যখন এখন মনে হয়েছে যে আসলে স্বর্গহারার মতো একটা অ্যালবাম, যেটা আমার নিজের সোল, আসলে আমার যেটা বলবো যে আমার নিজের আত্মার জন্য আমি করছি, একদম সত্যি কথা যদি বলি ভাই। তোমার ভেঙে পড়া গানটা was pretty much sounded like it was pretty much all you. It was Yeah, I felt it যখন আমি ফার্স্ট শুনছি, ফার্স্ট ভিডিওটা যখন দেখছি, I'm like, okay, this is like, you know, feels like তুমি এটা নিজের ভিতর থেকে করছো. There were no equation behind this song. No, there was not. Yeah, that's why I felt it. It's a মানে লিটারালি আমার নিজের টাকা থেকে, আমার কাছে টাকা ছিল জাস্ট 3 লাখ টাকা ছিল, আমি জাস্ট Oh, you invest in the video? Yeah, I invest. Oh, nice, It's always me. Nice. It's always me. I always do Shabash. I always invest, and I so like আমি হচ্ছে স্ক্রিপ্টটা রেডি করছিলাম যে আসলে কি হবে, যে একটা ভাইয়ের পার্সপেক্টিভটা লক রেখে আমরা জাস্ট দেখবো যে আশেপাশে সারাউন্ডিংটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। অ্যান্ড ইউনো সৌরভের যদি গল্পটা বলি, সৌরভ আমাদের খুবই কাছের মানে ছোট ভাই। সেখান থেকে যখন ওর ছোটো বোনের সিচুয়েশনটা আমি জানলাম, শি ওয়াজ আ ভেরি বিগ ফ্যান অফ মাইন। আমরা পাবজি খেলতাম একসাথে মোবাইলে, অ্যান্ড শি ইউজ টু সিং আসো বাবা হে, পিছন থেকে গান গাইতো। সো যখন শুনছি ও চলে গেছেন অ্যান্ড শি প্যাসড অ্যাওয়ে, আই ফেল্ট রিয়েলি ব্যাড। ইউ নো, আই কল্ড সৌরভ, আমি বলছি সৌরভ দেখো, দিস ইজ হোয়াট আই থিঙ্ক আই উইল ডু, আমার এটা ইচ্ছা, আমি করতে চাই, তুমি এটা কি বলো? অ্যান্ড হি ওয়াজ লাইক, ইউ নো, শিওর, ওয়াই নট। আর আমার কাছে ফার্স্ট তুমি এটা পারমিশন নিছো, this is very important. I did. And আমার কাছে মনে হয় যে it's just because I just don't want this to be another story, you know, like for ওর জন্য, মানে আমাদের শিফার জন্য আসলে যেটা বলবো যে I don't want her to be just another story যেখানে where she passed away. I feel like, you know, when she sang Asho Mama, it still rings in my ears, by the way. So ওটা যখন করছি, আমার কাছে মনে হয়েছে লাইক I did something that actually satisfied my soul, and that's ওই জায়গাতে আমি আসলে নিজের, আমি ওর সোলটারে খুঁজে পাইছি, যে আর্টিস্টিক যে পার্সনটা, যে প্রীতম, আমি চাইলে একটা আর্টিস্টিক গান করি। আই থিঙ্ক শেফা অ্যাকচুয়ালি শোড মি মানে সামথিং ভেরি বিগ ইন এই ভেঙে পড়োনা গানটা, অ্যাকচুয়ালি showed me a very big way to, you know, you can be artist at the same and time, also can reach people. You know, and mane it's just not sadly, I'm happy that
the song does not have 3 কোটি 4 কোটি view. They just have the right 70 লাখ 60 লাখ. That's all you need. That's all you কথা। need. এখন 60 কোটি 70 কোটি এরকম ভিউজ you can do that সে ধরো তুমি যেটা বললা you can create that anytime if you want, if there is a client based work, if there's any jingle বা ওরকম জিনিস করা যায়, কিন্তু এই যে এই 60-70 লাখ যে রাইট ভিউ এটা কিন্তু তোমার সারা জীবন মনে থাকবে। Oh my, for sure. তোমার অনেক গান ধরো অনেক কোটি কোটি ভিউজ কিন্তু তোমাকে এত ইম্প্যাক্ট করবে না যেটা তোমাকে এই গানটা যেভাবে তোমাকে ইম্প্যাক্ট করে। এখনো প্রতিদিন 5টা থেকে 6টা কভার আসতেছে জাস্ট ভেঙে পুরোনাকে তারা গান Yeah. করতেছে। আমার কাছে মনে হয় এই গানটা প্রত্যেকবার যখন কভার করে দে রিমেম্বারিং শিফা এন্ড ইউ নো দে আর গোইং থ্রু দ্য স্টোরি। মাই এডিটর ওয়াজ crying like a little baby when he was editing. He did not know that this was based on real story. আমি আসলে ওর কিছু বলি নাই। যখন লাস্টের দিকে ও যখন ওকে বলছি যে এই ছবিগুলো শেষের দিকে দাও এন্ড এই টেক্সটগুলো বসাও, is this based on real story? ও ভাবছে তুমি জাস্ট একটা নাটকের স্টোরির মতো করতেছো। হ্যাঁ, I'm like, also, nah, this is based on real story. And he was editing and he was crying. He was editing and he was like, চোখ মুছতেছে জানো, আচ্ছা ঠিক আছে তুমি বসো 5টা মিনিট, I'll get someone else. It's very fascinating story কিন্তু জিনিসটা। It is, ভাই, and at the same time I think I actually felt like the COVID was taking a lot of tolls on like people's life. Like পুরো মানুষ আমার চোখের সামনে পরিচিত মানুষ। I feel like, you know, this song actually শিফার জন্য, শিফাকে তো সবাই মনে রাখতেছেই, পাশাপাশি আই থিঙ্ক ইফ দে রেজোনেট উইথ দেয়ার লাইফ এজ ওয়েল, ইউনো, তারা যদি গানটা, I just did it for শিফা, honestly speaking. I did not do it for the COVID people and everything, but আমার কাছে মনে হয়েছে this was the right time I should release a song. I think people should, you know, be strong at some point, be very practical and all that. Like ভেঙে পড়নে হয়ে কেউ থাকে না চিরদিন সাথে। We all know we're not going to live forever, but আসলে কেউ, no one's going to live forever. Yeah, কেউ আসলে এটা মানতে চায় না সহজে। So it's, হ্যাঁ, when it's time এটা আরো টাফ মানা। it is, মানে when you're near there আর কি। oh, that is, it's very hard. It's very hard. yeah. So talking about music and everything, তুমি যেহেতু এখন ফুল ব্লোন এন্টারটেইনার, you write your own music video script, you try to ডিরেক্ট করো মনে হয় সব মিউজিক। হ্যাঁ, লাস্ট শরৎ শেষ থেকে আর হচ্ছে মোরে যাকে দুটো ডিরেক্ট করছি আমি। So you're like a multiple and then you design your own show, pretty much everything. How much does it take to your mental state or mental peace? Because it's a lot of work. Because as a musician, I feel from my over the years of my experience, mental state যদি ঠিক না থাকে, there's two way street. Either অনেক ভালো গান হবে, নইলে you'll be in a very dark place. How do you tackle that? I think I'm a very workaholic person. My brain always works in a very different way. Like example, আমি যদি খুব practically বলি, আমি আসলে কিরকম মানুষ, I always take my life as a countdown timer. Like every day you're just wasting your day. You just have to work. মানে আজকে দিনটা চলে গেল, আজকে দিনটা চলে গেল লাইফ থেকে। It's like it's like oh আচ্ছা day 2 3 না, it's like minus day যাচ্ছে, it's like you're just going. বুঝতে পারছি, say you have 1000 days, আজকে একটা ডে চলে গেল। just মানুষ যদি if you look at our life, like আমাদের মানে মানুষের ঢাকায় তো আরো কম, বিকজ ঢাকার টক্সিকের সবকিছু মিলে টোল তো নিচ্ছে, বাট ও একদিনে 5 দিন চলে যাচ্ছে ভাই, একদিনে 5 দিন। and আমার কাছে মনে হয় if I do something impactful, that actually আমার রাতের বেলা ঘুমটা খুব ডিপ দেয়, এটা যদি আমি কিছু করতে পারি। সো হ্যাঁ, আমার জন্য আসলে আই লুক এট থিংস ভেরি ডিফারেন্টলি। অ্যান্ড আমি আসলে খুবই এটাকে কি জানি ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ, আই ডু হ্যাভ দ্যাট। অ্যান্ড আমি এই জন্য আসলে আই অলওয়েজ, মানে আমি যখন কাজ করি এরপরে আমার মাই ব্রেন গোজ অন আ ভেরি নাইস হ্যাপি ফেজ, হুইচ ইজ যেমন শোটা করছি, করার পরে 2-3 দিন আই ওয়াজ সো সিক, yet I was so happy and excited I could not sleep because মানে কি দিয়ে যে গেছি ভাই আমরা। I can understand that. I can actually understand that. I'm sure you had তোমার sponsorship and everything. না ভাই, this is where you need to know the story. আমাদের I'm so grateful to Fog because এর আগে we had some sponsors. They were like হ্যাঁ করবো, কোনো সমস্যা নেই। ওই যে মুখে মুখে verbally যেটা হ্যাঁ we're on চলো আগাও। 11th hour জাস্ট শোর থেকে জাস্ট আপনার প্রায় 30 days বাকি, আমরা স্পন্সর করতে চাই না, আমরা করতে পারবো না। ব্যাক আউট। ওয়াও, রিজন দেয় না কোনো রিজন দেয় না। ওকে বুঝছি। এন্ড আই ফিল লাইক কুল, উই আর গোনা ডু ইট রিগার্ডলেস। মানে আমার কাছে আমার জিনিস সেটা হইতেছে যে একবার যেহেতু ডিসিশন নিয়ে নিছি এন্ড সবাই যেহেতু একটা রোলে চলে আসছে, ইট হ্যাজ টু হ্যাপেন।
we have to do it. And I'm very grateful to Fog. Fog 11th hour এসে I'm like they heard our pitch and they were very impressed. I'm very happy that they're part of this show, and I'm very happy that actually there are sponsors like this who understands the potential for shows like this. So yeah, I'm very happy ভাই। মানে আমি ঘুমাইতে পারি নাই, আপনি বুঝেন। আমি 26 তারিখে শো করে আমার ঠান্ডা, জাস্ট শোটা করে আসলাম, আমি দেখলাম যে গলা ব্যথা করতেছে, নাক একটা জ্বলতেছে, তো তারপরে আমার ফ্লু অ্যাটাক করছে। আস্তে করে বাসায় গেলাম, আমি টায়ার্ড অ্যাজ হেল, বাট আই কুড নট স্লিপ। I was just looking at their stories, and it's like, কারণ আমি তো ভাই নিজেকে সবসময় কিছু ভাবিই না, honestly speaking. I always think আমার গান, আমি কোনো কিছু এখন পর্যন্ত I didn't do my, like, I don't, আমার এখনো ম্যাগনাম ওপাস সিচুয়েশনটা হয়নি যে আসলে this is the This peak is of it. this This is what I lived for. like, come on, এই যে এভাবে মনে করেন পায়ের উপর পা তুলো, like, ভাই, I'm like, হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন? I'm not that. I'm a very insecure person in terms of my art, and I think it helps me. It helps me to grind. Being insecure about your art and about your creation is the only way যেটা তোমাকে push করবে to make more. There is no other way. If you're content, okay, this is my formula, it is working, okay, cholte thakuk, then you know that you're done. You've reached your like end line. Bhai, you know what I was so scared of our entire life? Genre lock. Artist with a genre lock. যে প্রীতম মানে এই ধরনের গান করবো। I was মানে আমার 3-4-5 বছর আগে আমার একটা ফেজ গেছে যেটা শেহতাজ দেখছে। I was completely paranoid. I didn't want people to, lock me in any sort of genre. Like, Pritom mane dancer gan. Dance pop. Pritom mane eta. Nah, it's like, I can do everything. A musician can do a lot of things. And I find my joy in it, by the way. I love making synthwave, psychedelic, popish song. At the same time, I love making, very Bangla style, very Bangla songs as well. I find my joy in it. So basically, exploring is your way of finding yourself. Oh, for sure, bhai. Right? Like, show নামাইছি, direct করছি, acting করছি, সব করছি। আমি সব আমার করতে খুব মজা লাগে এটা, আমি জানি না, like, it's like a quest of my life. So basically, what I can see from our conversation is that you are loving every moment of your life, be it sponsorship, para, or whatever. This is also part of like life কিন্তু এটা থেকে মজা নিতে হবে, which is very very good to see. So as a musician, মিউজিশিয়ানরা আমি যতটুকু জানি pure bred artist writing বা whatever, they always একটু loner হয়। আচ্ছা, pretty much most of the time to loner, not loner মানে এই না যে ওরা মানুষের সাথে অ্যাসোসিয়েট করতেছে না, করতেছে, but in nature they're loner. তোমার যেটা দেখে আমি বুঝতেছি you are pretty much more like a sounding guy. Do you like that surroundings? নাকি তুমি একা থাকতে পছন্দ করো? অনেকেই মনে করে I'm a very like, এটা ডিসকো করতেছি। না, I'm not. So you're very much. I'm always with my wife. And we have a lot of pets in my house. I just there you go. That's another way to have sanity. Like, That's like মানে আমার পাখি, আমার 4-5টা আজকে, গতকালকে নতুন একটা পাখি আসছে। সো লাইক ও প্যারালাইজ ছিল, সো শেহতাজ ওকে ইয়ে থেকে নিয়ে আনছে, ওকে ফেলে দিত। লাইক দিস ইজ হোয়াট শি ডাজ অল দ্য টাইম। শি গোজ আউট অ্যান্ড জাস্ট যেটা দেখে যে মানে দোকানদার ফেলে দিবে কিংবা কুকুরের কাছে খেতে দিচ্ছে, ওকে নিয়ে চলে আসে। লাইক আমরা এখন আর কিছু বলিও না। আমার বাসায় 5টা পাখি, 2টা মুরগি ছিল, তার মধ্যে একটা মুরগি ফর সাম রিজন জানলা থেকে লাফ দিছে। মরে নাই, হয়তো কেউ খেয়ে ফেলছে, আমি জানি না। And I have 2 rabbits. And I'm very happy with them. I'm having the best time of my life for sure. Oof, bhai, pets are amazing. To me, before getting married to Shehtaj, you never had pets? Nope. So she brought them with her. Yeah. That's a big change. I'm actually happy with the change because I'm not a cat person. Neither I love dogs. I always wanted to have dogs. I wanted to have dogs. 2-3টা পালতে চাইতাম আমি সবসময়, কিন্তু আমার কাছে মনে হয় আফটার 15 years আমি যদি ওকে পালি 15 বছর and then ও যদি চলে যায় আমার জীবন থেকে, that will be the toughest day of my life. Devastated. Devastated. I'm preparing myself for that, by the way. I have my pet daughter she's gonna be 10.
pretty soon. So I need all the courage in the world. Nah, That's the of course, story. of Yeah. course. More So more power to you. Bhai. Yeah, this is very hard. Like I saw Zephyr's dog Yeah. Carlo passing Yeah, I saw away. the Carlo একদম। আহারে আমি দেখে আমার এত খারাপ লাগছে। জেফার ওয়াজ মানে ওকে সবসময় আমরা কুল লাইক ও কিন্তু খুবই মানুষজনকে গড ভাইব দিত প্রথম দিকে। আচ্ছা খুব কথা কম বলে, হ্যাঁ চুপচাপ থাকে, বাট শি ইজ সাচ আ বাবলি ওম্যান। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন কার্লো যখন চলে গেছে, শি ওয়াজ গোয়িং থ্রু সাচ আ ব্যাড টাইম। আমি আর সে তার সাথে সাথে রওনা দিছি আমাদের বাসা থেকে। ওর বাসা যেতে 5 মিনিট লাগে। উই জাস্ট ওয়েন্ট দেয়ার অ্যান্ড উই ওয়ার উইথ হার লাইক তুই একটু শক্ত হও অ্যান্ড ওইটা একদম কার্লোকে জড়ায় ধরেছিল। অ্যান্ড কার্লো ওর বুকেই মারা গেছে আর কি, একদম জড়ায় ধরেছিল। অ্যান্ড দ্যাটস হাউ শি প্যাসড অ্যাওয়ে। আই এম লাইক I think that is the best way to go. Best way to go. And কার্লোস অ্যাকচুয়ালি প্যাসড অ্যাওয়ে মানে যখন ডক্টরকে ডাকছে যে ইউথেনাইজ করার জন্য, তার আগেই কার্লোস মারা গেছে। ডক্টর রাস্তা দিয়ে আসতেছে। That's That's it. That's how it's supposed to be. I mean, yeah. Yeah. Like, আমি আসলে এই জন্য এটা দেখে আমি আসলে আরো ভয় পাই যে I don't want to have dogs, man. Like আমি যে প্যারট গুলো পারি, they live up to 30 years. Yeah. 30 and 35, 40 maximum. Which to be honest, আমরা অতদিন বাঁচবো কিনা ওটা ঠিক নাই। We're not sure. And yeah, I love my rabbits as well. ওরাও 15 বছর বাঁচবে, তার মধ্যে একজনের 5 বছর হয়েছে, আরেকজনের 3 বছর হয়েছে। So they have still pretty good years. Yeah. একজনকে তো দিয়ে দিছিল ওই কুকুরের কাছে খাইতে দিয়ে দিয়েছিল, পরে ওকে তুলে নিয়ে আনছে সে। It's albino white rabbit, মানে যেটা হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্টের জন্য ইউজ করে মোস্ট অফ দ্য টাইম, টেস্ট করে for products and everything. হ্যাঁ, পুরো মানে পিঠ থেকে পা পর্যন্ত পঙ্গু ছিল। সো ওর নাম রোবোকপ দিছিলাম আমরা। সো ওর নাম হচ্ছে রোবোকপ, এখনো রোবোকপ আমরা ডাকি। Genius. I was like, আমি যখন নিয়ে আনছে তখন তো আমাদের বিয়ে হয়নি, তখন দেখি আচ্ছা ঠিক আছে, ও তো দেখি হাঁটতে পারতেছে না, তাহলে আমি এক কাজ করি, একটা হুইল চেয়ার দিয়ে ওর পিঠে বেঁধে দিব, ও সামনের হাত দিয়ে হাঁটুক, পিছন দিয়ে জাস্ট হুইলটাকে সাপোর্ট দিয়ে। পরে দেখি না পুরা রিকভার করে সুস্থ হয়ে সে ঘরের ভিতর ঘুরে বেড়াইছে, লাফালাফি করছে। এখন একটু বয়স হয়েছে, এখন একটু চুপচাপ সারাদিন বসে বসে So far he's fine. He's very good. He's fine. And even if he passes away, I'll be like, Amar at least. You gave him a good life. Yeah, I gave them a good life. That's it. Shetaj actually gave them a very good life. That's it. Everything will wash away. So Pritom, yeah. Pre-Shetaj, Pritom as a single musician or entertainer, and post marriage Shetaj Shate, what's the basic difference? See, if you have to pick one, auto elaborate kora dorkar nai. I think I finally found my tranquility. এটা খুবই দরকার ছিল আমার। I always like, আমি সবসময় মানে জাস্ট আমার ব্যাক ইন মাই হেড এটা খুব প্যারা দিচ্ছিল যে স্টুডিওতে বসে আই এম হ্যাভিং জাঙ্ক ফুড, I am eating all the wrong things in my life, and I'm making music sitting all the time. That's really unhealthy for me. And finally I have a home. Our gym আমার বাসার সামনে. So we have a healthy life. We have a very healthy environment where I'm very stress-free. Actually, stress totally, I'm like gone. The moment I got my house and she came in, like everything is complete now. Like I don't have to, like I can focus on work. মানে it's like আমি আসলে অনেকেই মনে করে I'm a very womanizer and all that. আমি হয়তো মেয়েদের সাথে তাকায় থাকি। I'm very focused. I'm the most unromantic and very practical person. So আমি আসলে ঘুম থেকে উঠি, যাই জিমে যাই, আসি, আমার টিম হেড আশিকের সাথে মিটিং করি, ছেলেমেয়েদের সব কিছু আমি ওদেরকে অনলাইনে বলে দিই কার কী করতে হবে। দেন আই ফোকাস অন মাই মিউজিক। তারপর হচ্ছে একটু বিকেলবেলা পাখিদের সাথে। It's like a very good routine. I have a very good routine, ভাই। So you didn't have this routine before? Oh, না ভাই, I had a horrible life. মানে খোদার কসম, স্পেশালি অন দ্য নিকেস on I had a very bad life. For sure. I'm happy. I'm very happy. That's very good. How did সে ধরো যে তুমি একটু আগে তোমার গান নিয়ে আলাপ করতেছিলে যে that song still has 60 to 70 lakhs views and other has koti views. How did, as a musician or as an entertainer, how this কি বলবো যে algorithmic statistics view, how does it play with your head? Now এখন তো তুমি অনেক calmer side of the life এ চলে আসছো. Before that, how it used to play with your head? How did you deal with it actually? I always believe, ভাই, there's always room for negativity and positivity. সারা জীবন থাকবে এটা আমাদের দুইটাই নিতে হবে। লাইক বি পজিটিভ, ফোর্সফুলি পজিটিভ হওয়া উচিতই না, আমি বলবো। when you want to be negative, be negative. এটাকে বলে টক্সিক পজিটিভিটি।
টক্সিক পজিটিভিটি, এটা আমি চাই না আমার লাইফে। আমি সবসময় বিশ্বাস করছি যে ইউ হ্যাভ টু লাইক, আমার কাছে মনে হয়েছে আমার লাইফে অনেক বেশি গ্যাঞ্জাম করছে হচ্ছে অনেক বেশি আমি কোর্টস পড়তাম। ও আচ্ছা আচ্ছা, নাই মামার চেয়ে কানা মামা ভালো, হ্যাঁ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। মানুষ, কোর্টস ক্যান বি দ্য মোস্ট মিসলিডিং থিং ইন ইউর লাইফ। ইট ক্যান ডিস্ট্রয় ইউর লাইফ ইট ক্যান ডিস্ট্রয় ইউর লাইফ ভাই। হ্যাঁ লাইক ওইটা যে আইডিওলজি তৈরি করবে আপনার মাথায়, ও না আমাকে এভাবেই ভাবতে হবে, এটি ধ্বংস করে দেয় ফার্স্ট অফ অল মানুষের। কোডটা কে লিখছে এটা তোমার বুঝতে এইটা হবে, ভাই, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট গো দেয়ার, বাট একটা জিনিস সত্যি কথা ভাই যে আসলে I look at everything very neutrally. I consider myself as I call it the monk ideology. I believe positivity আমার লাইফে দরকার আছে, নেগেটিভিটিও দরকার আছে। I always believe আমার লাইফে স্ট্রাগলের দরকার আছে, আমার লাইফে হ্যাপিনেসেরও দরকার আছে, কমার্সেরও দরকার আছে, আমার আর্টসেরও দরকার আছে। সবকিছু একটা ব্যালেন্স থাকা একটা উচিত। ব্যালেন্স থাকা উচিত। লাইক আপনি যদি আমার গান দেখেন, আপনি স্বর্গহারা যদি শুনছেন কিনা আমি জানি না, মাই অ্যালবাম, ইটস আ কমপ্লিট আর্ট ওয়ার্ক ফর মি, আমার জন্য। আই কনসিডার ইট the most artistic work of mine so far. At the same time, I'm going back and doing Deeora for Coke Studio. So I am very happy with this. Like I'm like jumping back and forth, and I have a very good life. আসলে বলবো যে আমি বিশ্বাস করি যে লাইফে ভিউজেরও দরকার আছে, আবার লাইফে কোয়ালিটি অডিয়েন্সের বেশি দরকার আছে। বাট আই থিঙ্ক সব কিছুরই দরকার আছে ভাই। ইউ জাস্ট হ্যাভ টু নো ওয়েন, জাস্ট টাইম আপনাকে বলে দিবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড নিউ ফর মি। কেন বললাম, ধরো আই এম সাচ আ পার্সন, সে ধরো আমি আই ওয়ান্ট ক্রিয়েট সামথিং, বি ইট আমি কিছু একটা লিখতেছি বা বি ইট সামথিং, আমি অলওয়েজ খুবই সেলফিশ এই ব্যাপারটাতে, খুবই সেলফ। ওয়েন আই ক্রিয়েট সামথিং আই এম সুপার সেলফিশ, যে অ্যাম আই হ্যাপি আচ্ছা, ফার্স্ট অ্যাম আই হ্যাপি, okay. যে এই যে আমি যেটা বানাইলাম বা আমি যেটা লিখলাম, অ্যাম আই হ্যাপি? ইফ আই এম হ্যাপি then I really don't care who is not happy. God syndrome. I don't know about that. That's God syndrome, of I course. really don't care যে এটার কার পছন্দ হচ্ছে না, বিকজ দরকারই নেই শোনানোর তাকে আমার এটা, সো আমারটা আমার কাছেই থাকুক। ইটস নট দ্যাট আমি অনেককে শোনাইছি আর ওদের ভালো লাগতে হবে, নাথিং লাইক দ্যাট। I really don't care. So coming out from you, যে তুমি যেভাবে আজকে বললা যে নেগেটিভিটি, পজিটিভিটি, views, and also what is yours, this is a new perspective for me, and that makes you a person যার কাছ থেকে আমি আসলে কিছু শিখলাম আজকে, and that is very, কি বলবো, যে ইউজুয়ালি আমি শিখার জিনিসটা আমার মধ্যে নাই, না ভাই, ঠিক আছে, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ওয়ে ইউ, এভাবে কেউ বলে নাই কখনো, বা এভাবে কেউ হয়তো বলতে পারে না, বাট দিস ইজ সামথিং নিউ, অ্যান্ড আই কমপ্লিটলি টেক ইট, মানে কি বলবো, ইটস আ ভেরি পজিটিভ থিং তুমি যেভাবে বললা, অ্যান্ড ইট মেক্স মি অ্যাকচুয়ালি থিঙ্ক যে মেবি দেয়ার ইজ সামথিং মোর দেন লাইক মানুষ যে পছন্দ করে ভিউজ অ্যান্ড এভরিথিং, মেবি ইট হ্যাজ আ মিনিং টু, মেবি। বাট আমার কাছে মনে হয় ভাই যে মিউজিক ইজ সাচ আ মানে কমপ্লিকেটেড ইয়েট সো সিম্পল। একটা মানে ইটস সো কমপ্লিকেটেড এট দ্য সেম টাইম ইটস ভেরি সিম্পল, বুঝছেন? লাইক আপনি আমি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করলি, আমরা ডামি যখন গাইতাম, আমাদের ডামি মাইক ছিল। ডামি মাইকে গান গাওয়ার পরে যখন অরিজিনাল মাইক আমরা গান গাইতাম, তখন পরে যখন অরিজিনাল টেকের টাইম আসে, তখন অরিজিনাল টেকের টাইমে গান আর ভালো লাগে না। ওই ফার্স্ট ইমপ্রেশন কিভাবে একটা ফার্স্ট ইমপ্রেশন এত ভালোই, মানে আমার মনে হয় যে এই জন্য সবসময় আমি যখন ডামি গাই তখন আস্তে করে কন্ডেন্সার অন করে সবকিছু করে আমি সবসময় ডামি গাই, সো দ্যাট পরে গিয়ে তোমার প্যারাটা যেন না হয়। লাইক আমার কাছে মনে হয় যে when you're writing something, I believe আপনার সোল সুদিং এর তো দরকার আছে ফর শিওর। অ্যাট দ্য সেম টাইম দেখেন যে কিং সিনড্রোম, যেটা যে সবার খুশিতে আপনি খুশি। দেখুন এক্সাম্পল, আপনার কাছে ভালোই লাগবে, লাইক মনে করেন আপনি একটা গান বানাইলেন, যে গানটা আপনার মনে করেন অলরেডি সবাই কভার করতেছে, সবাই গাচ্ছে, আপনার চাওয়ালাও গাচ্ছে, আপনার গুলশান একটা ছেলেও গাচ্ছে, সব আমার ফ্রেন্ড সার্কেলও গাচ্ছে, সবাই গাচ্ছে। সো ইট ব্রিংস হ্যাপিনেস টু ইউ। লাইক যে গানটা আপনার ছিল, আপনার আত্মা থেকে যে গানটা আপনার থেকে, ইউ আর আ কজ অফ আ হ্যাপিনেস। এইটা আমি মনে করি ইটস আ ভেরি বিগ থিং। অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার নিজের জন্য গান করতেছেন, যেটা মাত্র 10 জন গুনে গুনে শুনছে, অ্যান্ড দে আন্ডারস্টুড হোয়াট ইউ ডিড, ওইটাও ইম্পর্টেন্ট।
দুইটাই দরকার আছে, দুইটা দুই ইম্পর্টেন্সেরই একটা বিশাল ইম্পর্টেন্স বিশাল, হ্যাঁ। Thanks for sharing. This is very interesting. I've never thought about it like that. Thank you. So এখন Pritom has done his first solo gig. What's now? এরপরে what is your plan? Because সবাই usually এরকম করে না they go like of course not. don't I want to say don't stop. Oh, no, for sure, no. We had 4,500 প্লাস মানুষ ছিল, আমরা এরপরে এন্ট্রি বন্ধ করে দিছি, আর কোনো মানুষজন আর ঝামেলা না করে, লাইক একটা ক্রাউড যেন খুব এনজয় করতে পারে, দ্যাটস ইট। বিকজ আমি কেন এটা বললাম, আই ফিল লাইক অ্যাজ এন সে ধরো একই ইন্ডাস্ট্রিতে যেহেতু, আই ফিল লাইক আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার অফ শোজ, হ্যাঁ, ইটস মোর অ্যাবাউট, ইটস অনেক কমার্শিয়ালাইজড কেন বললাম, ইটস অলওয়েজ বাঞ্চ অফ আর্টিস্ট, ভেন্যুতে শো হচ্ছে, টিকিট কেটে মানুষ আসতেছে। আমি লাইন আপের কথা বলতেছি না, ইটস লাইক ফর্মুলাটাই এটা যে বাঞ্চ অফ আর্টিস্ট শো করবে, সেখানে একজন আর্টিস্টের, সে তুমি প্রীতম বা সে ধরো আমার ব্যান্ড বা ধরো অন্য কোনো ব্যান্ড বা অন্য আর্টিস্ট, ওরা নিজেদের ক্রাফটসম্যানশিপটা শুরু করারই টাইম পায় না, তার আগেই কিন্তু শেষ হয়ে যায়। সেখানে তুমি এই যে ধরো উইভ বিন ডুইং সোলো কনসার্টস অ্যান্ড দিস আলটিমেট বেস্ট ফিলিং এভার। সো তুমি অ্যাজ আ মেইন স্ট্রিম আর্টিস্ট, তুমি যেটা শুরু করছো, আই উড লাইক টু রিকোয়েস্ট যে ডোন্ট স্টপ, বিকজ সামডে এরকম একটা টাইম আসবে যে আই রিয়েলি হোপ যে এরকম ফেস্টিভ্যাল জিনিসটা হবে ধরো বছরের একটা টাইমে, হ্যাঁ ওইটাই প্ল্যান আছে আর কি, বছরের একটা টাইমে ফেস্টিভ্যাল, অনেকগুলো ব্যান্ড হবে, এই হবে, কিন্তু ইয়ারলি একটা আর্টিস্ট শুড অনলি টেক হিজ ক্রাফটস টু হিজ ক্রাউড অ্যাজ এ সোলো শো। বাইরে কিন্তু এটাই হয়, তুমি দেখবা যে ধরো অন্য ডাউনলোড ফেস্টিভ্যাল বা যেসব বড় বড় ফেস্টিভ্যালগুলো হয় ওখানে অনেকে বাজছে, বাট দ্যাট, হ্যাঁ, কোচেলা অ্যান্ড এভরিথিং, বাট দ্যাট ডাজন্ট মিন ওরা কিন্তু যখন ওদের অ্যালবাম বেরোচ্ছে দে আর সেলিং আউট জাস্ট ওদের, এইটা আমাদের মিসিং। সো ডোন্ট স্টপ, অ্যান্ড আই উড লাইক ইউ টু এনকারেজ আদার আর্টিস্ট টু ডু দ্য সেম। লাইক আমি হাবিবকেও মাঝে মধ্যে বলছি যে হোয়াই নট। আমি হাবিবের, আমরা যেমন হচ্ছে যে আই এম ভেরি গ্রেটফুল টু মাই টিম, লাইক ফিনিক্স কমিউনিকেশন, ডিক্স নিনজা, দিস ওয়াজ দ্য ফার্স্ট শো বাই দ্য, ওরা প্রথম শো এটা আমার। আশিক যে ছেলেটা আছে আমার সব কিছু দেখে, সো দিস ইজ হিজ স্টার্ট আপ আর কি, শুরু করছে মাত্র। অ্যান্ড সামি, আলামিন, they were so determined. At some point আমার কাছে মনে হয়েছে we should not do this, we should pull the plug, just pull the plug. কোন টাইম এটা মনে হয়েছে তোমার? দুইটা জিনিস, এক হচ্ছে স্পন্সর্স ওয়ার পুলিং আউট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে আসলে টিমের ভিতর মানে শো করার একটা কেওটিক সিচুয়েশন। ও মাই গড, যখন অনেক মানুষ ইনভলভ হয়, ইট ইজ অল কেওস। আমি বলছি আশিক ওয়ার নট রেডি। আমাকে আশিক কেন, আমরা তোমাদের ভিতর কনসার্ন, মানে আশিক ইজ দি অনলি পার্সন, আশিক সামি সহ আর বেশ কয়েকজন ছিল যারা অ্যাকচুয়ালি ভেরি কনসার্ন ছিল যে আসলে হ্যাঁ আমাদের এটা করতে হবে। দের আর আদার পিপল হু অ্যাকচুয়ালি, আমি বলছি যে এই জায়গা আছে, এই ঠিক আছে, কিন্তু আমাদের এগুলো রেডি নেই, সো আই থিঙ্ক উই শুড পুল আউট ইমিডিয়েটলি, কারণ এটা যত দেরি হবে তত ঝামেলা হবে। আশিক ওয়াজ লাইক, ইউ নো হোয়াট, যেহেতু ডিসিশন নিয়ে নিছি এই বছর এটা করতেই হবে, এটা তুই কিভাবে করবি আমি জানি না, তুই যদি ফকিরও হয়ে যাস রাস্তার তোর এটা করতে হবে, মাস্ট গেট ইট ডান। ইয়া, অ্যান্ড আই লাভ দিস মাইন্ডসেট, আই রিয়েলি লাভ দিস মাইন্ডসেট, বিকজ আমি আসলে সবসময় যে এরকম, সো পিছন থেকে আরে যাও মিয়া আগাও, ইউ নিড সামওয়ান লাইক দ্যাট। ইয়া, সো বিগ কুডোস টু মাই ম্যানেজার, লাইক আমার ট্যালেন্ট ম্যানেজার অ্যান্ড অল দ্যাট, যা বলবো আসলে ইটস মাই ফ্রেন্ড, বাচ্চা কালের ফ্রেন্ড। সো হ্যাঁ, এবং ওইটা করলাম, অ্যান্ড দেন নেক্সট ইয়ার আমরা যেটা ট্রাই করতেছি হাবিব ভাই একটা সোলো শো করার, প্লিজ করো। আমরা ট্রাই করতেছি অর্ণব ভাই একটা সোলো শো করার, যেখানে আমরা, আর ভাই পপ মানেই হচ্ছে এটা না যে আসলে ও অনলি পপুলার আর্টিস্ট, পপ কালচার হ্যাজ লাইক ইট হ্যাজ লাইক ইটস আ ভেরি হাইব্রিড থিং, যে আপনি a rock band can also be pop. Yeah, exactly, a rock band can also be pop. So everything that is related to popularity can be part of this festival and all that. আমরা যেটা ট্রাই করছি, it's like it's a night of Pritom Hasan, I call it. বাট নেক্সট ইয়ার আমি ট্রাই করতেছি নাইট অফ প্রীতম তো করি, বাট এছাড়াও একটা বিশাল বড় করে একটা পপ ফেস্ট করতে, আসলে ইউনো আপনাদের গান, যাদের গান আছে তাদের গানকে আমরা নতুন একটা রেন্ডিশন যদি দিই, লাইক একটা ডিফারেন্ট আর্টিস্টের পার্সপেক্টিভ থেকে যদি বানাই, লাইক হাবিব ভাই কৃষ্ণর সাথে, ইটস লাইক আমার শোয়ের আইডিয়াটা ছিল যে যেহেতু এই মানুষগুলো আমাকে সব কিছু দিছে, তাদের গানের সাথে যেটা করব, তারা তাদের গান আছে, তাদের গানগুলো স্টেমসগুলো নিব,
সাথে আমার স্টেমস গুলো গিয়ে তাদের গানের সাথে অ্যাড হবে। সো কৃষ্ণর সাথে কৃষ্ণর স্টেমস গুলো গিয়ে খোকার সাথে সরি That is- খোকার স্টেমস গুলো গিয়ে কৃষ্ণর সাথে That's অ্যাড how it হয়েছে। should be, because এই জিনিস কেউ আগে দেখে নাই। ওইটাই করছি আমরা। হ্যাঁ। বাট আই এম সো সরি, আইসিসিবি হল ফর ওখানে আমরা যাই না, ওই আমি জানি where are you going. I love this place, but I mean, if Bosundhara Singh It's not- please, it's a lovely place, but please have some diffusers on it. এটাই তো বলতেছি, This will be it's the best thing not place. a place where you play music. Aha, It is not. আমরা করতেছি কেন? বিকজ আর কিছু নাই। কিছু নাই আমাদের। Like আমি বসুন্ধরা টিম, like আমরা জানি আমাদের we have a voice. Yeah. I believe we should, like আমি প্লিজ বসুন্ধরা গ্রুপকে প্লিজ রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা ওইখানে বেশ কয়েকটা ডিফিউজার দেন, জিনিসটাকে আমরা ইকো প্রুফ করি, জিনিসটাকে একটু That's অ্যাকোস্টিক ট্রিটমেন্ট দেন। একটু অ্যাকোস্টিক ট্রিটমেন্ট দেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। আমরা সবসময় আসি, আমরা সবসময় শো করবো। ট্রাস্ট মি, আপনাদের বিজনেস আরো বাড়বে। আরো বাড়বে বিজনেস, আই উড হ্যাঁ, না, আমি ট্রু, বলবো এটা। ইটস ট্রু। হ্যাঁ, সো এটাই বললাম যে আসলে কিছু শুনতে পারিনি, বাট ওয়ের ওয়ার্কিং অন আওয়ার আফটার মুভি। ওইখানে যেমন সো খোকার বিট অ্যান্ড বেসটা গিয়ে যে কৃষ্ণর সাথে অ্যাড হয়েছে, আবার কৃষ্ণ টান্ডানা টাং টানান যে ইয়েটা আছে, সো মেলোডি যে সহ যা যা ছিল ওইটা সব কিছুর সাথে জাস্ট আমার স্টেমসটা জাস্ট অ্যাড হয়েছে, ওরা ড্রামসটা আমি রিমুভ করছি, দ্যাটস ইট। অর্ণব ভাইয়ের ক্ষেত্রে শেষ উপহার যে গানটার যেটা আছে, এবং ওইটার বিটটা আস্তে করে গিয়ে অর্ণব ভাইয়ের গানের সাথে লেগে গেছে, অর্ণব ভাইয়ের গানের তোমার জন্য গানের রিদমটা সরাই দিছি। সো দিস ইজ হাউ ইট ওয়াজ ডান। লাইক আজ এ আকাশ অদিত ভাইয়ের যে গানটা আছে, শরতের শেষ থেকে যে বিটটা আছে ওটা গিয়ে আজ আকাশের সাথে অ্যাড হয়েছে। সো ইট সাউন্ডস ভেরি ফ্যান্টাস্টিক, আমি শুনাইতে পারি। আনফরচুনেটলি আমরা ট্রাই করছি। তোমরা তো বের করতেছো তো, ডকুমেন্টারি বের করতেছো তো, রাইট? নাকি ফুল ফ্লেজড কনসার্ট বের করতেছো? আমরা অ্যাকচুয়ালি হচ্ছে দিচ্ছি, হচ্ছে আফটার মুভিতে কাজ করছি, ওয়ার পিপল ক্যান হিয়ার গ্লিমস অফ ইট, নট দ্য এন্টায়ার থিং, বিকজ আমি বিশ্বাস করি এটা কন্টেন্টটা আমার না। লাইক আমি চাই এটা অর্ণব ভাইকে, এটা আমি চাই এটা অর্ণব ভাই নিজে তার চ্যানেলে দিক, কোথাও আপলোড করুক কিংবা কোথাও সেল করুক। যেসব রেসপেক্টেড আর্টিস্টদের তুমি নিছো, ওদেরকে ওরা যাতে জিনিসটা দে হ্যাভ দি ফুল রাইটস ফর ইট, সে যেটা যেখানে আপলোড দিতে চায় সেটা করুক, কোনো সমস্যা নেই। বিকজ আমার কাছে মনে হয় ইটস আ কোলাবোরেটিভ এফোর্ট, সো আই শুড গিভ দেম সামথিং। দ্যাটস আ ভেরি নোবেল ওয়ে টু ডু ইট। অফ কোর্স। চোজ। সো আমি এটাই বলবো যে মাই সাজেশন উড বি, থাইমে থাইকো না প্লিজ, লাইক মেক মোর শোজ যেখানে ইউ স্ট্যান্ড আউট দ্য মোস্ট। আমি খুবই অ্যাকচুয়ালি আই ওয়ান্ট আ ভয়েস, এভাবে কখনো বলি নাই। আই রিয়েলি হেট দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের এখানে শো বা এই ইন্ডাস্ট্রিটা বেসড অন এই একটা ফর্মুলা যেখানে 10টা 12টা অ্যাক্ট থাকবে, এই থাকবে। দিস হ্যাজ টু স্টপ। মানে বিকজ টু সার্ভাইভ অ্যাজ অ্যান আর্টিস্ট, টু সার্ভাইভ, তোমার তো 5টা গানই তোমার জীবন না, তোমার তো 5টা গানের বাইরে আরো গান আছে, এবং সেগুলো এক একটা ফিলসফি আছে। সেই জিনিসটা মানুষকে বুঝানো, আই থিঙ্ক তুমি শুরু করছো, ডোন্ট স্টপ, দিস ইজ দি অনলি ওয়ে টু ডু ইট, অ্যান্ড প্লিজ আই হোপ আদার আর্টিস্ট উইল ফলো। না, আই বিলিভ লাইক উই শুড, লাইক আমাদের একটু সাহস থাকা উচিত যে ইটস পসিবল টু ডু ইট হিয়ার। ইভেন আলোকির মতো যে গুড ভেন্যু, এইসব জায়গাতে, লাইক এক্সাম্পল দামির কত সুন্দর একটা শো পুল অফ করলো, আই এম সো হ্যাপি ফর হিম। লাইক মুজাও যদি একটা সোলো শো পুল অফ করে, দ্যাট উড বি নাইস। হাবিব ভাইয়ের তো আমরা হাবিব ভাইয়েরটা নিয়ে অ্যাক্টিভলি কাজ করছি, হাবিব ভাই, অর্ণব ভাই, তাদেরটা নিয়ে কাজ করছি। সো লাইক সো মানুষজন যেন অ্যাটলিস্ট, আমরা আরও ডিটেল চাইছিলাম। লাইক এক্সাম্পল আমার ক্যারিয়ার ক্রোনোলজিক্যালি আমি আসলে গানগুলো দিতাম, বাট দ্যাট উড অ্যাকচুয়ালি মানে স্লো থিংস ডাউন। হ্যাঁ, তখন আবার তোমার ব্যালেন্সটা হারা যেত, শোয়ের ব্যালেন্সটা হারা যেত, ফর দ্য সেক অফ বিং অথেন্টিক। ট্রু। আমার কাছে মনে হয়েছে যে হাবিব ভাইয়েরটা যদি করি, তাহলে সেক্ষেত্রে হাবিব ভাই হি শুড বি দ্য হোস্ট অ্যান্ড হি শুড টক যে আসলে এই গানটা সে কিভাবে বানাইছে, শেয়ার করলো ওয়ান অন ওয়ান আর্টিস্টদের সাথে, মানে আমাদের সাথে সবার সাথে শেয়ার করলো, দেন হি শুড স্টার্ট দ্য সং। অ্যান্ড ওইরকম যদি কিছু হয় তাহলে দ্যাট উড বি নাইস, খুব ভালো হতো। না, করো না, এটা করে ভালো। আর হয় কি, সব কিছু এগুলো তুমি স্টার্ট করলে না, আস্তে আস্তে ইট ক্যাচেস অন। কখনোই মানে ধাপ করে ধরো একজন করে ডিজার্টেন্ট হয়ে যেতে পারে যে ও শিট, আমার তো টার্ন আউট হলো না বা কিছু না, বাট ইটস আ প্রসেস। আমাদের কিন্তু টার্ন আউট হয়নি, বাই দ্য ওয়ে, আমরা টার্ন আউট মানে করতে পারিনি, কোনো ফাইন্যান্সিয়াল জিরো বাই ফাইন্যান্সিয়াল বেনিফিট। ইট ডাজন্ট ম্যাটার, ইটস আ স্টার্ট, ইটস আ ব্রেক ইভেন সিচুয়েশন, ইটস আ স্টার্ট, ইউ হ্যাভ টু মুভ। আমি সেটাই বলছি, ইউ হ্যাভ টু কিপ পুশ দিস। হ্যাঁ, আমাকে আশিক বলছিল যে এই বছরে উই হ্যাভ টু ল্যান্ড সামওয়্যার। আমি আশিককে বলছিলাম, আশিকও আমাকে বলছিল, আই এগ্রি। আমি আসলে চাইছিলাম যে হোয়াট এভার প্রীতম হাসান ইজ, হি শুড বি বিগার দিস ইয়ার, লাইক আরো বড় হয়ে আসা উচিত অ্যাজ আ ব্র্যান্ড, অ্যাজ আ পার্সন, অ্যাজ আ আর্টিস্ট। সো আমরা ট্রাই করছি, অ্যান্ড উই হ্যাড দ্যাট ভিশন অ্যান্ড উই ডিড ইট।
নেক্সট ইয়ারে আমরা আরো বড় কিছু ট্রাই করবো। আমাদের যেটা হচ্ছে যে আই থিঙ্ক আমরা একটু এক হওয়া উচিত সবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টে। মানে এলাবোরেট করো, জাস্ট লাইক ফর এক্সাম্পল আমরা যদি যেমন আপনি একটা শো করবেন, হ্যাঁ, আপনি যদি আমাকে ডাক দেন যে প্রীতম তুমি যে সেখানে এসে গান গেয়ে যাবো, একটা গান আমার একটা গান গাও জাস্ট, আই উড বি হ্যাপি টু ডু ইট, মোর দেন হ্যাপি, বিকজ থ্যাংক ইউ প্রীতম। এইটা আসলে করাটা আমার জন্য ইটস আ ভেরি বিগ অনার যে আমি আসলে সুযোগটা পাচ্ছি যে আসলে আপনার গানটা গাওয়ার, শেয়ারিং স্টেজ উইথ ইউ অ্যান্ড অল দ্যাট। অ্যাট দ্য সেম টাইম আই ফেল ভেরি ব্লেসড অন 26th। সেখানে হাবিব ভাই ছিল, ফেরদৌস ওয়াহিদ আঙ্কেল ছিল, অর্ণব ভাই ছিল, বিকজ এই মানুষগুলো সারা জীবন আমার হিরো ছিল এবং এখনো আমার হিরো আছে, অ্যান্ড তাদের সাথে আমি স্টেজ শেয়ার করতে পারছি। It's a big thing. It's a big thing for me. Huge thing. So People don't realize that. oh yeah, of course. আমার ফ্রেন্ডস আছে লাইক জেফার কে পাইছি, আমি ব্ল্যাক জ্যাং কে পাইছি, ব্ল্যাক জ্যাং এর সাথে হে মামা হে সাথে ওর যে একটা গান আছে, হে মামা হে ওটা মামা কে শুনে না এটা, ওইটার সাথে আসো মামা হে, উই ম্যাশড ইট আপ। Oh wow, ফ্যান্টাস্টিক। আই উইশ লাইক আমি ঠিকঠাকভাবে অডিওটা যদি বাউন্স করতে পারি, আফটার মুভিটা ঠিকঠাকভাবে যদি হয়, পিপল রিয়েলাইজ হোয়াট উই ডিড। বাট নেক্সট ইয়ার আরো বড় করে করতে চাই। বাট হ্যাঁ, আমি আসলে চাই যে রিগার্ডলেস হোয়াট এভার আওয়ার ফিলোসফি ইজ, artist should be artist, and we all have that basic connection যেখানে you can be everything, but if you're an artist you can connect to another artist very easily. So yeah, সামনে যদি এরকম কিছু করতে চাই আসলে, যেটা ইচ্ছে হচ্ছে যে I think রক কনসার্টে যদি নতুন কিছু আনানো যায়, that would be fantastic as well. যে একটা মানে এই যুগটা এখন যেটা হয়েছে ভাই, যে আসলে কনসার্ট হচ্ছে, বাট হোয়াট ইজ দি এক্স ফ্যাক্টর হিয়ার? See, the problem is যখনই তুমি একটা ফর্মুলায় চলে যাবা, সেখানে নতুন আইডিয়া ক্র্যাক করা অনেকটা, you have to destroy your own formula and start from the scratch. তুমি দেখবা একটা জিনিস যে হয়তো ইন্দালোকে অনেক শোতে দেখবা না কিছু না, বিকজ আমরা ধরো আমাদের এক্সপিরিয়েন্স থেকে দ্য sort of sound that we want to produce, এটা স্টেজে উঠে 3টা গানে আমি ওটা করতে পারবো না, কারণ আমার ওটা প্রডিউস করতে আমার 5টা গানের টাইম লাগবে, কারণ কনসার্টের মেইন জিনিস হচ্ছে সাউন্ড। তুমি আমাকে অবভিয়াসলি দেখতে আসছো, দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট ইজ সাউন্ড। ইফ আই ক্যান প্রডিউস দ্য সাউন্ড, ওখানে উঠে 3টা হিট গান গেয়ে সবাই গাইলো, নেমে আসলাম, এখন এটাই আর কতদিন এটা অ্যাকচুয়ালি ভাই, দিস ইজ ওয়ার আই এগ্রি অ্যান্ড আই ডিসএগ্রি উইথ ইউ এট দ্য সেম টাইম, because if you're like আমাদের ফ্যামিলি যদি আমাদের if we have enough financial backup, then we can be fully authentic and artistic to ourselves. No, আমি কিন্তু বলতেছি যে এটা করব না তা না, আমি বলতেছি there has to be a balance. আর এটা যদি হয়ে যায় তোমার প্রত্যেক দিনের, তাহলে তো সমস্যা ভাই, everything like that's why তুমি যে বললা না এক্স ফ্যাক্টরটা কোথায়, that's why there is no X factor, because everyone's doing the same thing. আমরা যখন করছিলাম তখন মাই গোল ওয়াজ লাইক, আচ্ছা ঠিক আছে শো করছি, পিপল শুড আন্ডারস্ট্যান্ড আসলে লাইক স্বর্গহারা যখন আমি প্লে করছি, সেখানে যে দ্য টাইটেল ট্র্যাক অফ মাই ইপি, দ্য ওয়ান দ্যাট আই প্রডিউসড, ওইখানে আই অ্যাকচুয়ালি শোড যে আসলে আমার আব্বুর অসুস্থ হওয়ার ক্লিপ, ইটস আ জার্নি, আসলে মানুষজনকে একটা জার্নিতে নিয়ে যাওয়া, যে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে সব কিছু তাদেরকে বললাম। হ্যাঁ, শো এর দরকার আছে, কমার্শিয়াল শো এর দরকার আছে, অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু বি আর্টিস্টিক। আমি মনে করি যে আর্টিস্ট দেমসেলফ দে বেসিক্যালি দ্য সিইও, লাইক কানিয়ে ওয়েস্টের এই জিনিসটা খুব ভালো লাগে আমার, যে ইউ আর দ্য সিইও অফ ইউর বিজনেস, লাইক আপনি নিজে একটা বিজনেস। সো আমি বলবো বছরে 10টা 15টা শো করবেন, নিজের জন্য একটা আপনি করবেন, লাইক প্রত্যেকটা, যেমন এক্সাম্পল কোনো ব্র্যান্ড যখন নিজের জন্য কোনো কিছু করে, যেমন প্রত্যেকটা ব্র্যান্ড যেমন নিজেদের অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে কিছু একটা করে, আই থিঙ্ক আপনার জন্য ইউ শুড ডু ইট ওয়ান্স এ ইয়ার, আই শুড ডু ইট ওয়ান্স এ ইয়ার। সো এটাকে মাথায় সেট করে আগানোটা ইটস আ ভেরি বিগ থিং। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে ফর্মুলাটাকে যদি তুমি চেঞ্জ না করো, তাহলে ধরো আমি বছরে 10টা বা 15টা বা 30টা শো করবো, কমার্শিয়াল শো মানে যেগুলো, হ্যাঁ, সেখানে তুমি যদি একই জিনিস 30 বার করো, ইট উইল প্লে উইথ ইউর হেড। It actually played with my head at some point, ভাই। I'm like, আর কত কি হয়েছে জানেন, আমার কি হয়েছে জানেন ভাই, আমি গান গাচ্ছিলাম, like আমার কানে আসে সব গাচ্ছি, I'm like, because it's so boring, because I have to, this is the part where I have to stop and let the people be সবাই আমার মানে ছিল হট কিউ দিয়ে
It's like মুখস্থ বিদ্যা. At some point it becomes very boring. It is. But this was the idea যে আসলে 26 তারিখে যে সেটগুলো করছি এইটা আমরা বিগত আগামী 6 মাস পর্যন্ত আমরা এটা রোল করব. That's our plan. আবার 6 মাস পরে we will change this song. আমরা অন্যভাবে বানাবো for the That's how it audience. should be. So এটাই বলতেছি যে তুমি যে জিনিসটা স্টার্ট করছো, don't stop and encourage other artists to invest more on solo shows. Commercial shows এগুলো থাকবে. অবশ্যই, হ্যাঁ। But on the other hand, the formula of all this as a commercialized show, 10-15টা band, it has to change. I feel like it has to change. ওই যে তুমি যে X Factor কথা বলছো, there has to be an X Factor. Otherwise it's getting, to me it's a little repetitive and it's pretty boring. একটু আমার কাছে আমি মনে করব যে বাংলাদেশের কনসার্ট সিনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রক সিনারির ভাই আপনারা যদি এটা হ্যান্ডস ডাউন এটা যদি না হইতো, আমি নিজেও অনেকগুলো রক কনসার্টে গেছি, লাইক আমি গেছি, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোনটা আসলে আমাদের জন্য দরকার. সো রক কনসার্ট আর লাইক ফর পপ আর্টিস্ট, ফর মি দিজ আর ইন্সপিরেশন যে আমি লাইভে কী করতে পারি, কি কি করা যেতে পারে, কি কি করা যেতে পারে না, আচ্ছা পপের ক্ষেত্রে আমরা কি ডিফারেন্ট করতে পারি. সো আমার মনে হয় যে যদি আমরা টুকটাক কিছু জিনিস চেঞ্জ করে ফেলি, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক. লাইক সাডেনলি মনে করেন আপনি গাচ্ছেন, ইন্দালোটা 1600 হচ্ছে, হঠাৎ করে আপনি অডিয়েন্সকে কিচ্ছু বলেন নাই, হঠাৎ করে হাবিব ভাই স্টেজে বসে মনে করেন আপনার একটা গান গাওয়া শুরু করলো, Why not? দ্যাট উড বি লাইক ও অডিয়েন্সকে আমরা কেউ তো বিশ্বাস মানে এটা কখনো চিন্তাই করবে না, এটা চিন্তা করবে না. সো লাইক মানুষজনকে যদি আমরা অফ গার্ড ধরে ফেলি, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না. আমাদের আই ফিল লাইক আমাদের যে রক কনসার্টে যে ফর্মুলাটা 10টা ব্যান্ড থাকবে, আইসিসি হল 4 ইজ জাস্ট we need one thing for sure, আমাদের আইসিসি হলে আমাদের অ্যাকচুয়ালি মিউজিশিয়ানদের দরকার পড়লে আমরা টাকা দিয়ে নিজেরা গিয়ে we should মানে ডু সামথিং. অ্যাটলিস্ট আমি যেটা চাইছিলাম আমার শোর জন্য, বাট আনফর্চুনেটলি বাজেটে হয় নাই, দ্যাট ইজ আমি চাইছিলাম এরকম পর্দা দিয়ে পুরো আইসিসি হল 4টাকে কভার করে ফেলবো. সো ইকো যেন অ্যাটলিস্ট একটু থামতো, কিন্তু অ্যাকচুয়ালি থামতো, অনেকখানি থামতো, বাট এটা মানে ঠিক পর্দা দিলে থামতো. পর্দা দিয়ে আমরা যেটা করতে পারি, আমি বলবো যে আসলে সবাই মিলে চাঁদা তুলি, যখন শো হবে জাস্ট নিয়ে ইউজ করেন, পিপল শুড হ্যাভ আ ভেরি গুড টাইম, দ্যাটস ইট. বেশি টাইম লাগবে না, বেশি টাকা লাগবে না, এটা ইউজ করেন অ্যাটলিস্ট. So yeah, let's give a proper sound. At least মানুষজন শুনতে পারে ঠিক. Don't I love a low-key, but also it's very narrow. It is, right? It is. It's a counter tunnel একটা feel. I mean, দেখেন, at still least good. It's still better than having nothing. Bhai, it's good for indie bands, new artists, indie artists. তাদের জন্য this is a heaven. আমি বলবো this is the best place to have shows. Like if I was like আমি যদি শুরু করতাম তাহলে আমি definitely এখানে শুরু করতাম. ICCB Hall 4 is basically our main hope right now. So আমি এই জন্যই বারবার যখন আমি করছি, I'm like their security is amazing. They have everything but the sound. The soundটা যদি ঠিক করতে পারে, that's it. এটা হেভেন হয়ে যাবে আর কি কনসার্টের জন্য. বিকজ আউটডোরের শো যদি বৃষ্টি হয় খুব প্যারাদায়ক তো. সো I know আউটডোরের শোগুলো ইউজুয়ালি যে আমাদের মানে ওয়েদার দেখে, ধরো শীতকালে এই জন্য আউটডোরের শো বেশি হয়, বিকজ চান্সেস অফ রেইন আর ভেরি লেস. ওইটা তো আছেই ভাই, বাট ইনডোরের একটা মজা আছে অন্যরকম. ইনডোর শোর একটা অন্যরকম টেস্ট আছে. লাইক দ্য সাউন্ড ইজ ভেরি কন্ট্রোলড অ্যান্ড ইউ হ্যাভ ফান উইথ দি অডিয়েন্স. লাইক ইটস আ ওয়ান অন ওয়ান সিচুয়েশন. বিকজ আর্মি স্টেডিয়ামে যেটা আমি দেখলাম যে অনেক দূরে অডিয়েন্স, লাইক আই ডোন্ট হ্যাভ, আরে ঠিক আছে দে আর এনজয়িং, বাট হাত মিলাইলাম তাদের সাথে, খুব ভালো লাগলো. ওইটা আরেক আর্ট. সেটা কি? সেটা হচ্ছে একটু আর্মি স্টেডিয়াম এত বড় বড় শোগুলো যেটা হয়, ইউ রিয়েলি হ্যাভ টু ফিল লাইক যে ইউ আর আ ডিফারেন্ট পারসন অন স্টেজ. The closer you are with your audience, you're more grounded. যখন তুমি ওখানে যাও, it's like a commanding situation. তখন চলে যেতে হয় আর কি, যে তুমি যা বলবা তাই. ভাই at some point I was so insecure about my presence. Like আমি আমার গলা একটু মোটা করে কথা বলা উচিত, একটু আস্তে কথা বলা উচিত, আস্তে আস্তে কথা বলা উচিত, একটু গুছিয়ে কথা বলা উচিত. About your appearance, about myself. At some point I had this insecurity about myself. I'm like, একটা টাইমের পরে I'm like, you know what, like এটা করছি, কোনো কাজে দিচ্ছে না, আমি শান্তিও পাচ্ছি না. I'll just be myself. কামলা AF, কিছু করতে পারবো না তুমি. That's it. I am like this. Accept it or not. It's your problem. আমি বনানীতে নাই ভাই, আল্লাহ হাফেজ. That's it. আমি নাই এখানে পালা যাব আমার. So I have this, like আমার লাইফে আমি আসলে I went through so much stuff. আমি টঙ্গীতে বড় হয়েছি, আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম, সেখান থেকে আমি টঙ্গীতে গিয়ে মানে
বসি ছেলেমেয়েদের সাথে লাফালাফি করছি, 100-200 স্টুডেন্টের সাথে, 1000 স্টুডেন্টের সাথে ক্লাসরুম করছি। লাইক ক্লাসে 1000 ভাই, ওইখানে যে কি কি ছিল আপনার মানে কোনো আইডিয়া নাই। লাইক প্রেজেন্স ওয়াইজ লাইক মানে আই হ্যাড আ ভেরি ফ্যান্টাস্টিক লাইফ। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। লাইক আমি এখনো বলবো যে আসলে আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট মাই লাইফ। That's where you learn a lot of things, I'm sure. ও ইট ইজ ভাই লাইফ মানে আমার লাইফটা আমি বলবো, যদি আমাকে যদি কেউ যদি বলে যে লোকি সিজনের মতো ইউ হ্যাভ আ চয়েস, ইউ ক্যান রিসেট ইউর লাইফ, আই উড নেভার এভার রিসেট ইট। লাইক আমি যা আছে ওইটাই থাকবো। আই উড গো উইথ দ্য সেম পেইন, সেম স্ট্রাগল, বিকজ আমি যা আছি যেভাবে আছি ইটস বিকজ অফ দ্যাট সিচুয়েশন। সো আই এম ভেরি হ্যাপি ভাই, Wow, ভেরি হ্যাপি। Pritom. Just keep entertaining us and please don't stop solo show. Just Nice. keep on going. Thanks, man. Thanks a lot for your time. থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। Anytime. আপনার আমি বলবো যে আসলে ইটস লাইক এক্সাম্পল, আপনি যখন পডকাস্ট শুরু করছিলেন আই এম ভেরি হ্যাপি বিকজ আপনি এটা শুরু করছেন। আমি অ্যাটলিস্ট আমার এন্ড থেকে বলি, আমি নুহাসের এপিসোডটা দেখছি, সালমানের এপিসোডটা দেখছি। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ যে আসলে মানুষকে কালচারালি একটু মানে তারা যেন বুঝতে পারে। আর্টিস্ট প্রত্যেকটা টাইমে যেটা হয়, লাইক আমরা যেটার কারণে আসলে রিসেন্টলি যেটা করতেছি যে আসলে আমরা কোথাও ইন্টারভিউ দিচ্ছি না, আর বন্ধ করে দিচ্ছি। Okay. উই হ্যাভ অফিসিয়ালি সব আর্টিস্ট যারা যারা আছে অ্যান্ড দে আর অল এগ্রিং উইথ মি যে উই আর ট্রাইং টু গিভ ইন্টারভিউস, বাট আমাদের কথাগুলো এত বেশি আউট অফ কোর্ট নিয়ে I think Oh, this is just bad journalism. It's And a it has been bad, spreading really like a it's wildfire. bad journalism. I would say it's the fault of the algorithm. It is. Because Yeah. আপনি দেখেন, লাইক আমার কাছে খারাপ লাগে যেটা আর উই ক্রসিং দ্য লিমিট। Dude, don't worry about it. সারাদিন আমি পকর করতে পারবো। Please করো। তোমাকে এটা পরে আমরা স্টোরি বলবো না ফারুকি ভাইয়ের পরে। ও মাই গড। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে যে জাস্ট লুক এট ইট, লাইক আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে যে জিনিসটা, লাইক উই হ্যাড সালমান শাহ, রাইট, উই হ্যাড আজম খান, লাইক গুরু আজম খানের মতো, উই হ্যাড আয়ুব বাচ্চু স্যারের মতো, উই হ্যাড গ্রেট পিপল। আমরা এই যে স্টুপিড জিনিসগুলো নিয়ে মানুষ যখন লাফালাফি করতেছে, এত স্টুপিড লাইক একটা নায়ক নিয়ে কথা বলতেছে, বাট এই যে নায়কটা নিয়ে কথা বলতেছে, মিনওয়াইল এই যুগে হয়তো বা কোনো সালমান শাহ আছে, তাকে আমরা টাইমই দিতে পারতেছি না, তাকে প্রমোটই করতে পারতেছি না। আমার কাছে অ্যালগরিদম তোমাকে প্রমোট করতে দিবে না। লাইক আপনি কাকে গালি দিচ্ছেন, দিস ইজ মোর আপনি কি ইম্পর্টেন্ট। করতেছেন, এইটাকে ইটস জাস্ট মেসিং আপ দ্য এন্টায়ার থিং। লাইক আমি যেটা দেখলাম, আমি দুই একটা পত্রিকা ছাড়া কোথাও আমি ইন্টারভিউ দিচ্ছি না। লাইক আমি পুরোপুরি শাট অফ করে ফেলছি, বিকজ এন্টায়ার টাইম আউট অফ কনটেক্সট কিছু জিনিস এমনভাবে ইউজ করছে। লাইক আপনাকে বুঝতে হবে, জার্নালিস্ট আর আমাদের অনলি হোপ টু কানেক্ট উইথ আওয়ার পিপল। দে আর দ্য মিডিয়া। আমাদের এখন যদি আমরা কথা বললাম একটা, ঘুরায় পেঁচায় কিছু একটা বললো, অ্যান্ড দেন ওটা ওভাবে প্রমোট হইলো, ইটস আ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। আমি আসলে এই জন্য ভয়ে আমি আসলে কারোর সাথে কথাই বলতে চাচ্ছি। আমার সাথে এটা ভয় পাও না তো তুমি? না ভাই, আই এম নট স্কেয়ার্ড, বিকজ আপনি এন্ড অফ দ্য ডে ইউ আর অ্যান আর্টিস্ট। আপনি জীবনও ক্লিক বেট করতে আসেন। ক্লিক বেট করতে চাইলে সিজন 1 থেকে করতে পারতেন। হ্যাঁ, করছেন একবার। কোনটা বলতো? করছেন কিছু? না, আমি জানি না, করেন তো নাই। কোনো করছি কোনো প্লিজ না, নট ইয়েট। বাট হ্যাঁ, আসলে ইটস নট ইন মি বেসিক্যালি। একদম এই জিনিসটা আমি একদম মানে বুঝি না এটা কেমনে করে। Why do I smell sarcasm here, by the way? No. I'm very scared, by the way. No clickbait, nothing. আমার জিনিসটা খুবই মানে চুলকানির মতো। তুমি যেটা বললা অ্যালগরিদম, এই জিনিসটা আমি জানি। আমি ফেসবুকে যদি একটা কিছু তুমি যেগুলোর কথা বলতেছো, রেফারেন্স দিচ্ছ, ইফ আই ক্লিক অন ইট জাস্ট ওয়ান্স, আই নো আমাকে ফেসবুক এর পরের 10টা একই টাইপের জিনিস দেখাবে। জাস্ট যেমন দেখেন, লাইক রিসেন্টলি আমি যদি বলি মিউজিক ওয়াইজ, এক লোক হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে, খুব স্টুপিড লিরিক্স গাচ্ছে। আপনি এই লোকটাকে যে অ্যাটেনশন দিচ্ছেন, এদিক থেকে লাইক দেয়ার আর রেহমান ডুওজের মতো মিউজিশিয়ানস আছে যারা অ্যাকচুয়ালি বিউটিফুল ভালো গান বানায়। সো আমাদের অ্যাকচুয়ালি সত্তাটা মানে আগে না এই জিনিসটা ছিল না। এবং আমার কাছে মনে হয় যে অ্যাজ ডেজ আর গোয়িং বাই, এটা আমি জানি না কিভাবে we're gonna keep it up. আমার একটা থিওরি আছে এটা বলে হচ্ছে, ধরো আগে আমি সবসময় এটা বলি যে আগে সবকিছু একটা ডেজিগনেটেড জায়গা ছিল। আমি গান শুনতে চাই অমুক জায়গায়, ধরো জি সিরিজ বা ওই এলিফেন্ট রোডের ওখানে ক্যাসেট বা সিডি দোকানে গিয়ে ওখানে আমি যাইতেছি গান শোনার জন্য, গান ক্যাসেট
নিয়ে সিডি কিনে আমি গান শুনতেছি। আমি মুভি দেখতে চাই, তখন তো সিনেমা হল ছিল না, তখন ছিল VHS ভাড়া করে 20 টাকা দিয়ে আমি মুভি দেখতেছি। আমি নাটক দেখতে চাই, লাইভ মঞ্চ নাটক দেখতেছি। এখন যখন সব তোমার একটা জিনিসের মধ্যে চলে আসছে, দ্য ভ্যালিউ ড্রপস র্যাপিডলি। there you go, Exactly. that's it. So আমাকে খুব সুন্দর করে বলে বলছেন যে আগের গানগুলো না খুব ভালো হতো আসলে, এই বিকজ আপনি আগে অনেক মন দিয়ে গান শুনতেন, ভালো মানে আগে অনেক ভালো গান হতো, এখন যে এই যুগে ছেলেপেলেরা কি গান করছে কিছু বুঝছি না, অনেক কিছু বলতেছে। বিকজ ইউ নট গিভিং এনি এফোর্ট টু লিসেন টু ইট ম্যান। তুমি মোবাইলে একটা স্ক্রল করলে আমার গান শুনতে পারতেছো, ইউ নট পেইং শেড। ইভেন স্পটিফাই আমরা ট্রাই করতেছি মানুষকে স্পটিফাইতে নিয়ে আসা, পেইড প্ল্যাটফর্মে আমাদের গান শুনেন, বাট ইটস নট হ্যাপেনিং। সো এফোর্ট দেয় না, এফোর্ট না দিলে তো এটার দাম থাকবেই না, স্বাভাবিক। দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউই দেয় না, সিম্পল। আরেকটা কথা যে তুমি বলো না যে আগের মতো গান হচ্ছে না, আমি প্রায় শুনি আগের মতো গান আর বুকে লাগে না। হ্যাঁ, I'm sure you heard that. Thank you. আগের মতো গান আর বুকে লাগে না, আগের মতো। ভাই আপনি যেই টাইমের কথা বলতেছেন ওই টাইমে আপনার কয়টা চুল পাকা ছিল, কয়টা চুল ছিল, ডু ইউ রিমেম্বার দ্যাট? ইটস নট ইভেন দ্যাট ভাই। আপনার জন্য একটা ক্যাসেট কিনেছে, খুব কেয়ারফুলি দিয়ে প্লে করতো যেন ছিঁড়ে না যায়, আবার এটাকে ঘুরায় ফার্স্ট অফ অল আপনি দিয়ে আবার এটাকে প্লে। ফার্স্ট অফ অল আপনি নিজের হার্ড আর্ন মানি দিয়ে সেই ক্যাসেটটা কিনছেন, টাকাটা তো সবচেয়ে বড় ফ্যাক্টর। হেঁটে গেছেন, এক্স্যাক্টলি, গিয়ে ঘুরাইছেন, আবার এটাকে যত্ন করে রাখছেন, আবার প্যাকেটের ভিতরে ঢুকায় রেখে দিয়েছেন। সো ইট অফকোর্স ইট উইল হ্যাভ ভ্যালিউ। এখন তো স্ক্রোল করলেই সব কিছু পাওয়া যায়। সো এখন হচ্ছে আমাদের অবস্থা হচ্ছে ভাই যে রাস্তার দ্বারা গান গাচ্ছি, কেউ যদি টাকা দিয়েছে দিল, আর ওই যে সবকিছু যেটা বললাম সবকিছু কন্টেন্ট, তো এখন সব কন্টেন্ট। আই থিঙ্ক সামনে সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট হবে, দ্যাট ইজ রিয়ালিটি অফ এনি আর্টিস্ট। অ্যাবসলিউটলি, যে যত বেশি দিবে সে তত বেশি তার ভ্যালু লুজ করবে। সো দ্যাটস দ্য রিজন ওয়াই আই অলওয়েজ বিলিভ বছরে একবার দুইবার আসা উচিত, রিজন নিয়ে আসা উচিত। অ্যাবসলিউটলি। এবং এটাই যে আমি যখন আমার ব্র্যান্ডের মধ্যে জুবাইয়ের সাথে কথা হয় যে আমি এখন ইউটিউবে ইচ্ছা করে খুঁজি যে কোন ব্যান্ডটা অ্যাকচুয়ালি 1900 ভিউজ একটা গানে, অ্যান্ড আই ধরো ওটার মধ্যে আমি 5টা ক্লিক করলে আসলেই দেখবো যে 2টা গান আসলেই ভালো। আর ধরো যে আমাকে ইউটিউব যেগুলো ফিড করতেছে ছাইরে মনে করে লাইক ওকে দিস ইজ নট মি, আই এম নট সেইং ইটস ব্যাড, বাট দিস ইজ নট মি। না অফকোর্স দুইটাই অ্যাপ্রিশিয়েট, অ্যাবসলিউটলি। বাট আমি নিজে খুঁজে যখন দেখতেছি যে মানে কম যেগুলো ভিউজ, যখন ক্লিক করবো ওকে দিস ফিলস লাইক মোর লাইক মি। সো ইয়া, অ্যালগরিদম ইজ আনাদার, it is actually messing up the way we think. It's just মানে আমাদের স্মার্টফোনের এফেক্ট, দ্যাটস ইট, আর কিছুই না। এইখানে ফাইট করাটাই সবচেয়ে বড় জিনিস। এই ছোট ডিসপ্লেটাকে, এই ছোট ডিসপ্লেতে ফাইট করে গোইং টু ইউর অডিয়েন্স ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার। ইট ইজ দ্য হোল জার্নি। এত বড় একটা জার্নি থেকে এতটুকু, ইভেন দিস কন্টেন্ট, এটাকে কাইটাছে, এটা কত কিছু যে আপনার করতে হবে, এটা ভার্টিক্যাল বানাইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, একটু প্রমোট দে, সেটা হবে। থ্যাংক ইউ গাইজ, আই অ্যাপ্রিশিয়েট ইউর এফর্ট। গড, আমার এগুলো করতে হয় না। লাইক I already আমার টিমটা যখন নিছি, আমি জাস্ট চিন্তা মাঝে মাঝে ওদেরকে বলি ভাই তোরা না থাকলে আমি যে কি করতাম ভাই, কিছুই করতাম না, এটা কিছুই করতে পারতাম না ভাই, বুঝছেন? সো আমি তো এখনো টিকটক তুমি চালাতে পারো ঠিক মতো? আমি তো এখনো বুঝি না, জানো, এখনো বুঝি না। থ্যাঙ্কস টু ফারিসা, কিচ্ছু বুঝি না। না আমি মোটামুটি আই লাইক ইট। It's not toxic as other platforms, if you understand what I'm saying. But it has a good মানে কমিউনিটি সার্ভিস খুবই ভালো টিকটকে। না আমি যেমন বুঝতে হবে, আমার জীবন আমি এত মানে আমার মনে হয় যে এত বয়স্ক যে মনে হয় যে এত কিছু চলতেছে যে, সো আই হ্যাভ টু মানে ক্লাস নিতে হবে ফারিসার কাছে। আমি নিজেও শিখতেছি। আই হোপ আই আন্ডারস্ট্যান্ড সামডে। আমার কোন সব কিছু বানালাম লাইক ভাই তুই 16/8 ভুলা যা, আগে ভার্টিক্যাল ভার্টিক্যাল সবকিছু ভার্টিক্যাল দিতে হবে, কিচ্ছু করে না। ফারিসাও জানে কিছু হইলেই লাইক এটা 10টা ভার্টিক্যাল, এটা 15 আমাদের সেট করে রাখতে হয় এখন ইজি না। Thanks man. Thank you. We wanted to end it like so many times. You wanted to end it so many times. No, it's like it's not about how. Yes, Farisa can smell it like 2 kilometers away. Like আপনি শেষ করতে যে 2-3 বার শেষ হয় না। Alright guys, thank you so much. No, but here's the thing. আমি এর আগে কারোর সাথে কখনো এভাবে কথা বলে, ধরো মিউজিশিয়ান অনেকে আসছে, বাট এতক্ষণ ধরে কথা বলছি। ফারুকি ভাই যেটা বলতে, আচ্ছা এখনো শেষ করো না, ফারুকি ভাই কথা বলবে। ফারুকি ভাই আসছে আমাকে বলতেছে, জন আমি তো এডিটিং আছে, তখন শনিবার বিকেল নিয়ে তার অনেক ঝামেলা চলতেছে, আমার এডিটিং আছে 20 মিনিটের বেশি আমি দিতে পারবো না। আমি বলছি ভাই 20 মিনিট লাগবে না, আপনি আসেন, আমরা 10-15 মিনিটে শেষ করে দিব। The entire episode was like an hour and 20 minutes. এই কিভাবে টাইম গেল জন, এটা তো বুঝলাম না।
যেটা বললাম ওয়েভলেন্থ ভাই, আর কিছুই না। It's the right topic, right people that makes it matters. That's it. All Thank right. you so much. Ever finally we are done. We're done.